আহ, হ্যাঁ, আজকে সেশনটা খুব ব্রিফ। জাস্ট তোমাদের কিছু গাইডলাইন দেয়া। তো মানে ধরো ইমিডিয়েটলি আমরা ক্লোজ করার চেষ্টা করতেছি আর কি। তোমাদের এটা তো আরো আগে হওয়ার কথা ছিল আসলে, ব্রেকের আগেই। আচ্ছা, তো তোমাদের নিউমেরিক্যালে এই যে এমনি কং এর বই, যেটা এটা মনে হয় কং এর বই, আমি যেটা শেয়ার করতেছি এখানে, এটা কি দেখা যাচ্ছে না? তো জি তোমরা স্যার, এটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখছো কিনা জানি না কতটা। এটা এটা একটা ডিসেন্ট বই। এটা নিউমেরিক্যাল, ধরো টোটালি পাইথন বেসড, সবকিছুতে একসাথে জয়েন্ট একটা ট্রিটমেন্ট দেয়া। তো তোমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে নিশ্চয়ই এর মধ্যে পাইথন পিক আপ করছো, বা পাইথন দিয়ে যে আসলে অনেক হেভি প্রোগ্রাম করতে হবে এরকম না। কিছু জায়গায় হয়তো তোমাকে কিছু করতে হবে, বাট মানে লজিকটা বা পাইথনিক স্টাইলে কিছু করতে হবে, এটুকু নতুন। মানে লজিকটা একই। উম, যদিও পাইথনিক স্টাইল বলে সেখানে আবার হচ্ছে তোমার অনেকটা কি ম্যাজিক্যালি সবকিছু করা সেটা আছে, যে তুমি কি মানে, যদি আমরা মনে হয় আগে যে ধরো লিস্ট কম্প্রিহেনশন বা ওইসব সিনট্যাক্টিক যেগুলো কনভেনিয়েন্স আছে, ইজিলি করা যায় সেগুলো। তো আরেকটা যেটা ব্যাপার, এটা হচ্ছে নিউমেরিক্যালের ধরো আহ, তোমার যে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করছি, মনে করো ইন্টারপোলেশন। হ্যাঁ, সো ইন্টারপোলেশন অথবা ইভেন লিনিয়ার প্রোগ্রামিং, তারপর ধরো আর কি কি ভ্যালিউ ডিকম্পোজিশন, তাই না? তো এগুলোর সবগুলো এখানে ধরো লাইব্রেরিতে রুটিন আছে, ফাংশন আছে। সি বেসডও কিছু আছে যেখানে অনেক কিছু করা যায়। আমরা ওইটা দেখি নাই, ওটা হচ্ছে ওইটা এখন আর যাচ্ছি না ওই জিনিসে। কিন্তু কখনো তোমার সেটাও দরকার হতে পারে। আহ, আচ্ছা, আমি হয়তো এখানে জাস্ট তোমাকে লিঙ্ক দিব, যদি সময় থাকে একটু দেখতে পারো। আমি মানে ওইটা ওইটা মেজর বা আমরা এসেনশিয়াল পার্ট না অ্যাসেসমেন্টের জন্য, মানে একটা রিচ একটা লাইব্রেরি আছে। আর তোমাদের এমনি অনেক বই, হ্যাঁ হয়তো বই আসলে পড়া তো আজকাল তোমরা হয়তো পাও কিনা। তো ওখানে একটা বইতে হিস্ট্রি গুলো ছিল, যেমন ধরো এগুলোর যে লাইব্রেরিগুলোর একটা হিস্ট্রি আছে, যে ফরট্রান ইমপ্লিমেন্ট করা, বা বিএলএস, হ্যাঁ, বেসিক লিনিয়ার অ্যালজেব্রা সাবরুটিনস, বিএলএস। তোমরা বিভিন্ন জায়গায় পড়বা, উইকিপিডিয়াতে আর্টিকেল আছে বিএলএস। হ্যাঁ, তো ওই রুটিন গুলো মানে ওগুলো ধরো ফরট্রানে ইমপ্লিমেন্ট করা, সেগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাক্সেস করা হয়। লাইব্রেরি গুলো এরকম আছে। তো মানে এগুলো তো আগে সাইন্টিফিক কম্পিউটিং এর জন্য ইউজ হতো, আজকাল তো মানে ডেটা সায়েন্স, মেশিন লার্নিং কেন্দ্রিক বা বেসিকলি অ্যানালাইটিক্যাল অনেক কিছুতে, এরকম প্র্যাকটিক্যাল কিছুতে ইউজ হচ্ছে। সাইন্টিফিক কম্পিউটিং বলতে যেটা ছিল মেইনলি, ধরো এটা তো আমরা শুরুতে বলছিলাম যে তোমার ধরো হিউজ সিমুলেশন অথবা এরকম কিছু, যেগুলো বেসিকলি ধরো সায়েন্সে, মানে কোর সায়েন্সে খুব ইন্টেন্সিভ কম্পিটিশনাল কাজগুলোতে যেখানে ইউজ হয় বা হতো। আচ্ছা, তো কং এর বই থেকে আমি বলবো যে তোমরা ইমপ্লিমেন্টেশন গুলো দেখো, এখানে লাইব্রেরি ফাংশন গুলো ইমপ্লিমেন্ট করা আছে অনেক ইয়েতে। আহ, so অনেক। আচ্ছা, তো হ্যাঁ, এখন এখন আমি আরেকটা ডকুমেন্ট তোমাদেরকে একটু শেয়ার করি। এটা এটা অবশ্য আমি আগে মনে হয় পোস্ট করিনি তোমাদের ওখানে। তো এটা এটা গিটহাবে একটা বড় একটা রিপোজিটরি। এটা তোমরা ভবিষ্যতে অনেক কিছুতে হয়তো আহ, মানে ইউজ করতে পারো। এখানে খুবই রিচ একটা তোমার কি ডকুমেন্টেশন এটা। তো এটার নাম হচ্ছে, রিপোজিটরিটা তোমরা যাবা, এটার নাম হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ধরো এই ল্যাব, হ্যাঁ, ওর জন্য। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দেবো ওখানে। ফাউন্ডেশনস অফ ল্যাব, মানে ফাউন্ডেশনস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স নামে তোমার এখানে কয়েকটা ভলিউমের বই আছে। সবগুলো ওই বইগুলোর অবশ্য সোর্স নাই, কয়েকটা পিডিএফ আছে। এগুলো ধরো আমরা এখন অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বলবো, যেগুলি বেসিকলি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং থেকে শুরু করে খুবই অনেক কিছুতে রিলেভেন্ট এরকম জিনিসগুলো। তো এটার যেগুলো ধরো কোড কোড রিলেটেড, যেগুলো কিছু ডেমো, কিছু কাজ, সেগুলোর জন্য এখানে আছে। তো এটা আমরা তো অলরেডি, তোমরা পাইথনের জিনিসটা জানো, পাইথনের স্ট্যান্ডার্ড লাইব্রেরি এগুলো জানো। তো এটা কত, এটা 179 পেজের মতো মনে হয়।
হ্যাঁ, এটা 2 বছর আগে সম্ভবত লাস্ট আপডেটেড হয়। কত 2000 এরকমই একটা সময়। তো এটা বেশ ডিসেন্ট, মানে এটা নিউমেরিক্যাল আমরা যা যা পড়ছি অনেক জিনিস এখানে আছে। আমি এটাও একটু সাথে কং এর বইয়ের পাশাপাশি একটু দেখতে বলবো। আর আচ্ছা, আজকে মানে আমি একটু সিম্পাই এর উপর একটু করে বলবো, তোমরা সিম্পাইটা একটু যেন ইউজ করো। সিম্পাই এর কথায় সিম্বলিক পাইথন এটার কথা আমি বিভিন্ন সময় বলছি, কিন্তু হয়তো কোনো ডেমোর কথা আসে নাই। আজকে ডেমো না, একটু এখানে আসবে। তার আগে একটু নামপাই এর কথা বলি। তো নামপাই মনে হয় আগের লেকচার হয়তো আমরা একটু আগের যেটা ব্রিফ একটা আমরা রিভিউ করছিলাম পাইথন কেন্দ্রিক, সেখানে ব্রিফলি বলা হয়েছে। সো মানে তোমার কি নিউমেরিক্যাল কম্পিটিশনের জন্য যে পাইথনের যেটা এক্সটেনশন, সেটা হচ্ছে কি তোমার প্যাকেজ বা এক্সটেনশন নামপাই। তো এখানে ধরো এমনিতে উম, এটা একটা কনভেনশন যে এরকম এখানে এন ডাইমেনশনাল অ্যারে ইউজ করা হয়। তো এগুলোর সাথে রেগুলার পাইথনের লিস্টের ডিফারেন্স হচ্ছে তোমার কি যে স্পিড। হ্যাঁ, এগুলো এগুলো এমনভাবে ইমপ্লিমেন্ট করা যাতে অফকোর্স ইমপ্লিমেন্টেশন মানে হার্ডওয়্যার লেভেলে এগুলো ধরো জিপিইউ ইউজ করবে বা যে অ্যাভেলেবল থাকলে এইসব আছে, অথবা ইন এনি কেস এগুলো লাইব্রেরিগুলো এরকম যে খুব এফিসিয়েন্টলি কম্পিটিশনটা হয়। মানে যে একটা লিস্টের ক্ষেত্রে ধরো যেরকম কাজগুলো হলো, মানে রেগুলার পাইথনের লিস্টের যে কাজগুলো সেটা অনেকটা সিকোয়েন্সিয়ালি আইটেম আফটার আইটেম কাজ করবে, কিন্তু এখানে এক ধরনের তোমার মানে এই লিনিয়ার অ্যালজেব্রা বেস যে কাজগুলো ধরো ম্যাট্রিক্স ভেক্টর কম্পিউটেশন গুলো যেভাবে স্পিড আপ করা হয়, ওই ব্যাপারগুলো এখানে ওই কনভেনিয়েন্স গুলো এফিসিয়েন্সিটা এখানে ইনকর্পোরেট করা আছে এগুলো ইমপ্লিমেন্টেশন। সো নামপাই আমরা এনপি নাম দিয়ে করা হয়। নামপাই আরেকটা হচ্ছে সাইপাই। সাইপাই এর কথা আমরা একটু করে আসবো এখানে। কং এর বইতে ধরো পাবা বা সাইপাই। সাইপাই এখানেও একটু আছে, এখানেও, হ্যাঁ এখানেও আসছে সাইপাই এর কথা, সাইন্টিফিক পাইথন। তো সাইপাই এটা হচ্ছে আসলে নামপাই এর বিল্ডিং ব্লক গুলো ইউজ করে আরো এক্সটেন্ডেড, সেখানে আরো কিছু এডিশনাল লাইব্রেরি আছে, এডিশনাল কিছু তুমি রুটিন ইনভোক করতে পারবো বিভিন্ন এরিয়া থেকে, সিগন্যাল প্রসেসিং বা ফোরিয়ার ট্রান্সফর্ম থেকে শুরু করে আর অনেক কিছু। তো কিছু জিনিস কমন আছে দুইটাতে এরকম লাইব্রেরিগুলো। তো এখন একটা লিস্ট তুমি পাস করলে এনপি ডট এর সে একটা এটা যেটা অবজেক্ট তৈরি হলো এটা হচ্ছে একটা নামপাই এর এন ডাইমেনশনাল এর, এই ক্ষেত্রে এটা ওয়ান 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 ডাইমেনশনাল এর। তো যদি তোমার 2 ডাইমেনশনাল তৈরি করতে হয় তাহলে একটা লিস্ট অফ লিস্ট তাকে দিতে পারো, পাস করতে পারো। তো সেগুলি হচ্ছে এরকম। আর এখানে যদি প্রিন্ট ফাংশন থাকে তাহলে এটা কমা ছাড়া একটা রিপ্রেজেন্টেশন এরকম থাকে। সো আমি ধরো ডিটেইল লেংদি কমেন্ট্রিতে যাবো না, তোমরা এটা আর ওইটা দুইটা মিলে দেখতে পারো যে নাম পাইতে সাই পাইতেই কাজগুলো করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো মানে এই রিপোজিটরিটাতে এই ম্যাটেরিয়ালটাতে আমরা যেসব জিনিস নিয়ে কনসেপচুয়ালি পড়ছি সেগুলোর খুবই নিট কিছু ইমপ্লিমেন্টেশন লেভেলে তোমার আছে এখানে পাইথন মানে নাম পাই সাইপাই ইউজ করে আর কি খেলার জন্য। তো এখানে এটা একটা 2D তোমার নাম পাই অ্যারে তৈরি হলো এরকম। প্রিন্ট বললে সে আসলে নাম পাই অ্যারেটা দেখাচ্ছে এরকম এই ফর্মে এটার জন্য। তো আমরা যদি অ্যাক্সেস করতে চাও, তুমি এখন অ্যাক্সেসটা কিভাবে করবে নাম পাই অ্যারে? তো অ্যাক্সেসটা এরকম খুব কনভেনিয়েন্ট। তুমি এটা একটা 2D যদি অ্যারে হয়, সো 2D অ্যারেতে অনেকটা কি মানে জিরো করে স্টাইলে অলমোস্ট তুমি কমা সেপারেটেড দুটো ইন্ডেক্স যদি দাও তাহলে তুমি আইটেম অ্যাক্সেস করতে পারো। সো 0 1 হলে এটা এই যে এটা হওয়ার কথা, 2 হওয়ার কথা। আর 1 2 তাহলে সেটা 6 হওয়ার কথা, কারণ 0 থেকে ইন্ডেক্সিং শুরু হচ্ছে। সো এটা, সো এখানে 2 আর 6 আমরা এখানে অ্যাক্সেস করতে পারতেছি আর কি। আচ্ছা, তো ইন্ডেক্সিং বা এই তোমার মানে এন ডাইমেনশনাল অ্যারেতে ইন্ডেক্সিং সেটা সেটা এই মানে ওই ফরম্যাটটার সাথে কমফোর্টেবল হতে পারো। তুমি একটা এন্টায়ার রো বা একটা কলাম অ্যাক্সেস করতে পারো যে এখানে এটা দিয়ে। তো আমি সব সিনট্যাক্সের ডিটেলে যাচ্ছি না, একটু তোমরা এক্সাম্পল গুলো দেখো, ট্রাই করো। এবং কং এর বইয়ের এক্সারসাইজ গুলো আমি আমি কয়েকটা হয়তো হাইলাইট করবো এখানে একটা মেসেজে, ওগুলো একটু নিজে থেকে প্র্যাকটিস করবা, কোনো একটা সলিউশন ম্যাজিক সলিউশন কোথাও দেখে না ফেলে আর কি এটার জন্য। আচ্ছা, তাহলে এটা আহ, যেমন ধরো এটা হলো আমরা কি করতে পারি এখন, ধরো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করা। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করার জন্য এখানে দুইটা কনভেনশন আছে। একটা হলো এই যে অ্যাড সাইন দেয়া অপারেটর, একটা হচ্ছে ডট ফাংশনটা কল করা। সো তুমি দুইটা ম্যাট্রিক্স কম্পাটিবল যদি হয় তুমি দুইটা এইভাবে কল করতে পারো। একটা হচ্ছে এটা এটা একটা অপারেটর, সেটা আসলে ওই কাজটাই হবে অ্যাড অ্যাড সাইন, যেটা যে দুইটা কম্পাটিবল যদি হয় তাদের প্রোডাক্ট। তো
এখানে তো আরো কয়েকটা এরকম ডেমো আছে যদি এখানে আচ্ছা এটা তো দুইটা লিস্ট কে কি করে কনকেটেনেট করে তারপর এগুলো তোমরা হয়তো সিনট্যাক্স গুলো জানো এটা কিন্তু লিস্ট হ্যাঁ জাস্ট এটা পাইথনে কি বলে তোমার এই মানে টার্মিনাল ইন্টারেক্টিভলি যদি ধরো আমরা এই রিপল রিপল স্টাইলে করি যে রিড এভালুয়েশন প্রিন্ট লুপ যেটা সেটা দিয়ে করি তাহলে তোমার এই লিস্ট আর এই লিস্ট এই সিনট্যাক্সটা তোমার যারা হয়তো পাইথনে এখনো কম কমফোর্টেবল আমিও বেশি কমফোর্টেবল না তাদের কাছে এটা একটা আনইউজুয়াল জিনিস মনে হতে পারে বাট এটা হচ্ছে কনকেটেনেট করা দুইটা লিস্টকে কনকেটেনেট করে আর পাইথনের লিস্টে তো জানোই যে ডিফারেন্ট টাইপের আইটেমও থাকতে পারে সবগুলো একই রকম থাকবে এমন না এরকম আচ্ছা তারপর এখন এটা একটা অপারেটর এটা দিলে এটার আহ, কি মানে অনেকগুলো মানে এই যে কনকেটেনেশনটারই একটা কি মানে অনেকগুলো কনকেটেনেশন একই জিনিসের যদি হয় তার সাথে সেটার একটা সিনটেক্স এটা যে তোমার স্টার দেয়া মানে কনকেটেনেট দিস আইটেম উইথ ইটসেলফ 4 টাইমস সেটা হচ্ছে এটা আচ্ছা কিন্তু আমরা এখানে যদি ধরো এক্স আর ওয়াই এরকম এখন এখানে যদি তুমি প্লাস 10 দাও তো সেটা হচ্ছে কিন্তু এটার প্রতিটা আইটেমের সাথে সেটা অ্যাড করবে এটা কিন্তু টোটালি ডিফারেন্ট তো লিস্টে তোমার এই যে এডিশন যেটা মানে দুইটা লিস্ট আসলে এডিশনটা হচ্ছে কনকেটেনেশন আর স্টার যেটা সেটা হচ্ছে কি তোমার এই কনকেটেনেশন উইথ ইটসেলফ 4 টাইমস এই ক্ষেত্রে কিন্তু আমরা নামপাই এরে যখন তৈরি করব তখন কিন্তু প্লাসটা হচ্ছে যে কি এটা একটা স্কেলার আইটেমটা সবার সাথে এতবার সে যোগ করবে অথবা এটা যদি দুইটা দুইটা এরেকে কম্প্যাটিবল ডাইমেনশনের এরেকে তোমার যোগ করা হয় তখন তাদেরকে এলিমেন্ট ওয়াইজ যোগ করবে এটা এলিমেন্ট ওয়াইজ যোগ করবে আর এখানে একটা স্কেলার এটা সবগুলোর সাথে যোগ হবে আর এটা হচ্ছে স্টার দিলে এটা এই স্কেলারটা সবগুলো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করবে এখানে সো এই সিনট্যাক্স গুলো তোমরা একটু পিক আপ করবো আমি এগুলো নিয়ে মনে হয় না যে এখন ধরো এলিমেন্টারি কমেন্ট্রি দেওয়ার বিষয় আছে আমি ধারণা করতেছি তোমরা অনেকে জানো হয়তো এখানে আর এই এন ডি এর এটার কিছু অ্যাট্রিবিউট আছে তুমি এটা কি টাইপের ডেটা নিয়ে এসে কাজ করতেছে সেটা এখানে জানতে পারো শেপ সাইজ নাম্বার অফ অ্যাক্সেস কয়টা অ্যাক্সেস আছে ডাইমেনশন আর যে প্রতিটা ডাইমেনশনে তোমার কতগুলো এলিমেন্টস বা কতগুলো অবজেক্ট আছে সেটা হচ্ছে শেপ থেকে পাবা এটা একটা টাপল হবে সাইজ হচ্ছে টোটাল কতগুলো আইটেম আছে এই জিনিসগুলো ইনভোক করতে পারো এখানে হ্যাঁ সো এটা একটা নামপাই অ্যারে এন ডাইমেনশনাল 2 ডাইমেনশনাল অ্যারে এখানে সো তার যদি তুমি এন ডিম অ্যাট্রিবিউটটা চাও আর শেপ সাইজ তাহলে এরকম এরকম পাবা সো এখানে দুইটা ডাইমেনশন মানে টু ডি এটা সো এটা টু শেপ হচ্ছে মানে তাহলে প্রতিটা ডাইমেনশনে কতগুলো অবজেক্ট এখানে আছে 2 3 তারপর তোমার এই সাইজ হলো টোটাল 6টা এলিমেন্টে সো এগুলো তো যে হ্যাঁ এগুলো তোমার লাগতে পারে যদি তুমি কোনো একটা ইটারেশন চালাও এটার উপর বা এসব কিছুতে এগুলোর জন্য আচ্ছা তারপর অনেকটা ম্যাথল্যাব ইন্সপায়ার্ড তোমার এখানে কিছু জিনিস আছে যে এটা হচ্ছে ম্যাথল্যাবটা আসলে পুরনো প্রপ্রাইটারি হলো এটা পুরনো নিউমেরিক্যাল কম্পিউটিং এর টুল সো নামপাই সাইপাইতে তোমার এই জিনিসগুলো ওখান থেকে আসছে যে অ্যারে অফ সিকোয়েন্সিয়াল ইন্টিজার্স তোমার এটা এমনি পাইথনে হয়তো তোমরা রেঞ্জ একটা ফাংশন আছে দেখছো রেঞ্জ ফাংশন যেটা দিয়ে ইটারেট করা হয় আমরা আগের দিন মানে করছিলাম তো এখানে হচ্ছে অ্যারে অফ সিকোয়েন্সিয়াল ইন্টিজার্স তো এটার বিভিন্ন আর্গুমেন্ট পাস করে তুমি একটা ইন্টিজার সিকোয়েন্স নিতে পারো এটার জন্য আই একটা ফাংশন আছে নামপাই এর মধ্যে এনপি যে প্যাকেজের মধ্যে তো আইটা দিলে একটা 2D এরে যেখানে ডায়াগোনাল এটাকে আই যেটা বলে আর কি ডায়াগোনালি সবগুলো ওয়ান থাকবে বাকিগুলো সবগুলো জিরো মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স বেসিকলি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া একটা তারপর ওয়ান্স হলে সেটা সবগুলো ওয়ান দিয়ে তুমি যেরকম ডাইমেনশন এখানে ডাইমেনশন পাস করতে পারবা কত কিরকম শেপ চাও এবং টাইপও বলে দিতে পারো সেগুলো ওয়ান দিয়ে আচ্ছা টাইপ অবশ্য সবগুলো ওয়ান দিতে হবে এগুলো ইন্টিজার নিউমেরিক্যালি হওয়ার কথা আচ্ছা সো জিরোজ আছে কিরকম জিরোজ আছে জিরোজ আই রেঞ্জ কখনো কখনো ওয়ান্স এগুলো ইউজ হয় তোমার একটা পার্টিকুলার ফর্মে সো জিরোজ এটা হলো জাস্ট একটা ডাইমেনশন পাস করলে এতগুলো এবং এটা দেখো ডট দেয়া সো বাই ডিফল্ট এগুলি হচ্ছে ফ্লোটিং পয়েন্ট এরকম আচ্ছা তারপর তুমি ওয়ান্স পেতে পারো এই যে এখানে শেপটা বলে দিলাম 2 5 আর ডাটা টাইপ হচ্ছে np.int
আচ্ছা, সো এখানে তুমি টাইপটা এইভাবে বলতে পারো আর কি এটার জন্য। সো ওয়ান নেওয়া হচ্ছে, কিন্তু এগুলো সাইজ হচ্ছে মানে ডাটা টাইপ ইন্টিজার যেন হয়। আচ্ছা, তো আই দিলে আমরা এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। সেখানে অফকোর্স এগুলো ফ্লোটিং পয়েন্ট এরকম। আচ্ছা, ফুল লাইকটা মনে হয় না এগুলো জরুরি এরকম। সো এগুলো হ্যাঁ, এই হ্যাঁ, ডায়াগোনাল একটা ম্যাট্রিক্সে তুমি ডায়াগোনালটা নিতে পারো, পেতে পারো। মানে এই ম্যাট্রিক্স অলরেডি তৈরি করা হলো, একটা ম্যাট্রিক্স ছিল, তার ডায়াগোনাল এন্ট্রিগুলো দিয়ে একটা একটা ওয়ান ডাইমেনশনাল একটা নাম পাই এর ওয়ান ডাইমেনশন, সেটা তোমাকে এখানে এখান থেকে দেবে। আচ্ছা, তারপর আচ্ছা, এটার আরেকটা ইউজ আছে, এটা হলো যে আহ, একটা ডায়াগোনাল ম্যাট্রিক্সও তৈরি করা যায় যদি তাকে একটা সিঙ্গেল ওয়ান ডাইমেনশনাল নাম্পাই এর পাস করো, তাহলে ওইটাকে ডায়াগোনাল বানিয়ে বাকিগুলো জিরো দিয়ে সেরকম একটা ম্যাট্রিক্স তৈরি করে দেবে। আর যদি তাকে একটা টু, এটা তো টিপিক্যালি একটা টু ডাইমেনশনাল এরে হওয়ার কথা, এখান থেকে তুমি ডায়াগোনাল আইটেমগুলো নিয়ে তোমাকে একটা ভেক্টর তৈরি করে দিব, মানে একটা একটা ওয়ান ডাইমেনশনাল এরে তৈরি করে দিবো। আচ্ছা, তো এখন আমি এতে যাই। আচ্ছা, আরেকটা, হ্যাঁ, এরা স্লাইসিং এগুলো একটু ফলো করো, এই ডকুমেন্টেশনটা খুবই নিট। এটা তোমাদের অ্যাসেসমেন্টের সময় আমি চেষ্টা করবো ওখানে রাখতে, এই ইয়াতে ল্যাবে যেন পিসি গুলোতে থাকে। আহ, এখানে আরো এডিশনাল, কিন্তু তুমি অফকোর্স প্র্যাকটিস করে রাখবে এবং যাতে প্রবলেমগুলো ওই শর্ট টাইমের মধ্যে সলভ করতে পারো সেটার জন্য। কিন্তু দেখতে হলে আর যেটা নামপাই এর সাইপাই এর ডকুমেন্টেশন আছে, ডকুমেন্টেশন একটু দেখা অভ্যাস করবা যে পিডিএফ এ ইয়াতে আছে, অথবা ইন্টারেক্টিভ পাইথন ইন্টার তোমার রেপল ইয়া থেকে কি বলে টার্মিনাল বেসড ইন্টারফেস থেকেও তুমি হেল্প নিতে পারো। কিন্তু এমনি পিডিএফ আছে একটা রিচ, যেখানে ফাংশনগুলো সম্বন্ধে আছে। আচ্ছা, তো সবগুলো ধরো এক্সটেন্সিভলি যে তোমার লাগবে এরকম না, বেসিক কাজগুলো করতে, বা ধরো মাল্টিপ্লাই করা মানে প্রোডাক্ট ডিভিশন বা অ্যারিথমেটিক গুলো করা, ইটারেট করা, এই এই জিনিসগুলো লাগবে আর কি এগুলোর জন্য। আচ্ছা, এই সূত্রে, হ্যাঁ, এখানে আর কি ছিল এখানে। আচ্ছা, তো এখান থেকে এখানে ধরো এই কং এর বইতে রুট ফাইন্ডিং এর ব্যাপারে আছে, তো এখানে কিছু ফাংশন তোমার সাইপাইতে ইমপ্লিমেন্ট করা আছে, যেমন নিউটন র্যাপসন মেথড ইমপ্লিমেন্ট করা আছে। তারপর ধরো ইভেন ইন্টারপোলেশনে তুমি এই যে लाग्रांज একটা ইমপ্লিমেন্টেশন আছে। আহ, তারপর তো নিউটনের এখানে একটা ইমপ্লিমেন্টেশন আছে এই বইতে, তোমার এই কং এর বইতে। তো আমি তোমাদেরকে এগুলোর বেসিসে কিছু এক্সারসাইজ প্রবলেম সাজেস্ট করবো, এগুলো একটু একটু ওই ওই ওদেরগুলোর উপর বেস করে একটু সেগুলো প্র্যাকটিস করো, যাতে ওখানে করতে পারো। তো এক্সটেন্সিভলি সবকিছু তোমার করতে হবে এরকম না, কিন্তু এই কয়েকটা জিনিস যেগুলো ধরো আমরা করছি এগুলো মানে কনসেপচুয়ালি তুমি জানো, এটা লজিকটা জানো, প্রসিজিওরটা জানো, কিন্তু ধরো নামপাই এর ইউজ করে যেন করতে পারো। আচ্ছা, আর একটু ফাইল নিয়ে একটু খুবই কনভেনিয়েন্ট ফাইল নিয়ে কাজ করো। ফাইলে একটা সিএসভি ফাইল থেকে ধরো তুমি যদি ডেটা পড়ে তারপর তোমার আউটপুটটা ফাইলে লিখো, সেটা এরকম। আর তোমাদের ভিজুয়ালাইজেশনের পার্টে তো নওশাদই মনে হয় তোমাদেরকে পাইথন বেস ভিজুয়ালাইজেশন দেখাইছিল। সো একটু ম্যাটপ্লটলিব বা যে কোনো একটা লাইব্রেরি ইউজ করে, আমার ম্যাটপ্লটলিবই তো মনে হয় তোমরা দেখছো নাকি, ম্যাটপ্লটলিব দিয়ে যেন কিছু প্লট করতে পারো। তো এখানে সেটার জন্য কং এর বইতে আচ্ছা, হ্যাঁ, এখানে টেইলর সিরিজটার পার্টটা একটু দেখবা, যে টেইলর সিরিজ তোমরা কনসেপচুয়ালি জানো। সো টেইলর সিরিজ থেকে কয়েকটা আহ, কোন অর্ডারে, একটা পার্টিকুলার অর্ডারে গিয়ে তুমি ট্রাঙ্কেটেড আকারে সেটা এভালুয়েট করে তারপর ধরো প্লট করা। সো এক্ষেত্রে চাই মানে এটাতে একটু যাই, এটা হচ্ছে হ্যাঁ, এটা এটা হচ্ছে রুট ফাইন্ডিং টেইলর। আচ্ছা, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন আমরা পড়িনি, এটা আমাদের লাগবে না। এটা
তার আগে কত চ্যাপ্টার? হ্যাঁ, রুট ফাইন্ডিং এর আগেরটা ছিল টেইলরের চ্যাপ্টার। টেইলর সিরিজ। টেইলর সিরিজ চ্যাপ্টারটা বড় না, ছোট। এখানে উম, কয়েকটা, এখানে এটা ধরো প্লট করার কাজে ইউজ করবো আর কি মূলত। আর আম, আচ্ছা, আমি একটু ইয়েতে যাচ্ছি, সিম্পাইও এখানে হয়তো ইন্টিগ্রেট করে ইউজ করতে পারো যদি রিলেভেন্ট হয় বা কেউ আহ, করতে চাও। আচ্ছা, তো এখানে দেখো, এটা একটা হুম, এখানে এই যে লিন স্পেসটার কথা আমাদের ওখানে ওই ডকুমেন্টে ছিল না। লিনিয়ার স্পেস হচ্ছে, তোমরা হয়তো ইউজ করে থাকতে, এর মধ্যে কেউ লিনিয়ার স্পেস এগুলি আসলে ওই অনেকটা ম্যাটল্যাব ট্রেডিশন থেকে আসছে। সো তুমি এখানে ইন্টারভালটা বলতেছো যে নেগেটিভ -পাই থেকে এটা পাই, যেটা কি বলে, সার্কেলের যেটা তোমার সার্কামফারেন্স আর ডায়ামিটারের রেশিও যেটা আর কি, হ্যাঁ, পাই। সো মাইনাস এনপিতে এটা একটা কনস্ট্যান্ট হিসেবে আছে। এনপি এনপি ডট পাই থেকে এনপি ডট পাই, নেগেটিভ থেকে পজিটিভ, মানে -পাই থেকে পাই, আর 200। সো মানে অর্থাৎ এই ইন্টারভালটাকে 200টা আসলে পয়েন্টে, 200টা ইকুয়ালি স্পেসড পয়েন্ট নিলে যে ওয়ান ডাইমেনশনাল নামপাই এরেটা হয়, সেটা হচ্ছে এটা ডাইমেনশনাল। তো সেটা এক্স এর মধ্যে গেল। তো এটা কেন নিচ্ছি, এটা আসলে আমরা এটাকে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা বলে হয়তো কোয়ান্টাইজ করা, কারণ ইন্টারভালটা তো রিয়েল রিয়েল নাম্বার, মানে কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস থেকে আমাদের ডিসক্রিটাইজ করতে হবে, মানে কোয়ান্টাইজ করতে হবে। ওই ডিসক্রিটাইজ করা মানে অনেকটা স্যাম্পলিংও করা বলতে পারো, ইকুয়ালি স্পেসড 200টা পয়েন্টে, যাতে আমরা ক্যালকুলেট করতে পারি এই 200টা পয়েন্ট। তারপর করার পরে সেগুলোর ভিত্তিতে তুমি যদি প্লট করতে চাও, তাহলে সেগুলো হয়তো স্মুথ একটা প্লট ওখান থেকে আনতে পারো, বা কম্পিটিশনটা ওখান থেকে করবো আর কি এটার জন্য। তাহলে আর তারপর জিরোজ নেওয়া হলো, এক্স এ যতগুলি, এক্স এটা 200 হওয়ার কথা, 200 লেন্থের, অত অত লেন্থের একটা জিরো ভেক্টর নেওয়া হলো। জিরো মানে ওয়ান ডাইমেনশনাল। আচ্ছা, তারপর ফার্স্ট অর্ডার, সেকেন্ড, থার্ড অর্ডার, ফিফথ অর্ডার, সেভেন্থ অর্ডার ক্যালকুলেট করা হচ্ছে এটার জন্য। তো এটা কিসের সাইন ফাংশনের জন্য, ঠিক আছে, সাইন ফাংশন। আচ্ছা, এটা নিয়ে অবশ্য আমাদের যেমন ধরো এটা টেইলর সিরিজ তোমরা জানো। সো টেইলর সিরিজের এটা এখান থেকে আসে, এটা সিতেও হয়তো ইমপ্লিমেন্ট করছো। তো এটা এখন থার্ড কেন বলা হচ্ছে, কারণ এই যে ওগুলো ইভেন্ট গুলো ক্যান্সেল আউট হয় না, ইভেন্ট গুলো, হ্যাঁ, ইভেন্ট গুলো সব এই যে এগুলো ক্যান্সেল হয়, ইভেন্ট গুলো, সো অড গুলো সার্ভাইভ করে। তো এই জন্য টেইলর সিরিজ থেকে তোমার ফার্স্ট অর্ডার, থার্ড অর্ডার, ফিফথ অর্ডার, সেভেন্থ অর্ডার এগুলো নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে এই ম্যাটপ্লটলিবের তোমার এই যে পিএলটি প্যাকেজ ইউজ করে প্লট করা হচ্ছে এখানে, করা হচ্ছে। তো আচ্ছা, এটা এটা তুমি আর একটু ব্রেকডাউন করে করতে পারো, এটা একটু ফ্যান্সি সিনট্যাক্স এই জায়গায়। তো এখানে এই এই জিনিসগুলো অনেকটা ডিরেক্টলি ফিট করা হয়েছে, যে তোমার ওই মানে টেলর সিরিজের যে এক্সপ্রেশনটা আছে, সেই এক্সপ্রেশনটা আর কি, এই পুরোটা, এটা এই এক্সপ্রেশনটা এখান থেকে ট্রাঙ্কেটেড। সো তুমি কতগুলি নিবা, n=0 থেকে শুরু করে কতগুলি নিবা সেটা এখানে। সো n ইকুয়ালস, এই যে এখান থেকে এই যে লেভেলস গুলো থেকে এটা কততম, সেখান থেকে এটা এক্সট্রাক্ট করছে, এটা মানে কয়টা কয়টা টার্ম নেওয়া হবে সেটার জন্য। তো করে করে সেগুলো তোমার এই ওই ওয়াই এর জন্য এখানে আহ, এই প্লট ফাংশনটা দিয়ে ধরো এখানে প্লট করা হচ্ছে, ওই লেভেলটা, করেসপন্ডিং লেভেলটা অ্যাপ্লাই করে। তো এখানে এনপির মধ্যে, নামপাইয়ের মধ্যে আবার একটা ম্যাথ আছে। ম্যাথের মধ্যে ফ্যাক্টোরিয়াল তুমি সেখান থেকে রেডিলি পেতে পারো, তোমাকে আলাদা করে ক্যালকুলেট করতে হবে না এটার জন্য। আচ্ছা, সো এটা হচ্ছে সিরিজ ইউজ করে এখানে এই প্লটটা এখান থেকে এই। সো তুমি এটা সেপারেট একটা এতে করতে পারো, এটা একটা ফাংশন আকারে, বা ল্যামডা না হয় আমরা বলি নাই, সেপারেট একটা ফাংশন দিয়ে সেখানে এক একটা করে করতে পারো। অথবা মানে তুমি যদি একসাথে একটা প্লটে রাখার প্র্যাকটিসটা করতে করো, পরে হয়তো আলাদা আলাদা হতে পারে এটার জন্য। ফার্স্ট অর্ডার, থার্ড অর্ডার, ফিফথ অর্ডার, সেভেন্থ অর্ডার, আর এটা হচ্ছে অ্যানালাইটিক। আর এটা এমনিতেই রাখা হয়েছে যাতে একটা বোঝা যায় এটার জন্য। অ্যানালাইটিক বলতে যেটা মূলত অরিজিনালি ফাংশন, এটা তুমি লাইব্রেরি থেকে যেটা ইমপ্লিমেন্ট করা হয়েছে। সো এখানে এটা একটা নিট একটা তোমার কি ডেমনস্ট্রেশন, যে
মানে হায়ার অর্ডারের দিকে গেলে তোমার এটা এটা মোর এন্ড মোর একুরেট হয় এটার জন্য। সো ফার্স্ট অর্ডার, সেভেন্থ অর্ডার হচ্ছে কোনটা? সেভেন্থ অর্ডারটা যে একদম এখানে এখানে কাছাকাছি। হ্যাঁ, ফার্স্ট অর্ডার, আচ্ছা ফার্স্ট অর্ডার এটাই এটাই, এই হরিজন্টাল লাইনটা। ফার্স্ট অর্ডারে জাস্ট এক্স এক্স ওয়াইটাই আছে। থার্ড অর্ডার এটা, ফিফথ অর্ডার এটা, আর সেভেন্থ অর্ডার হচ্ছে এটা। আচ্ছা, সো এটা একটু মানে একটু প্র্যাকটিস করে নিতে হবে। তোমার এখানে বেশি নাই, যে এক্সারসাইজে কয়েকটা আছে, যেন এটা ওই ট্রাঙ্কেশন এরর নিয়ে কাজ করতে হবে। এরর নিয়ে আমাদের এই এই পার্টে দরকার নাই, থিওরিতে তোমরা পড়ছো বা ওখানে ছিল। সো এখানে এখানে আমরা টেইলরস এর চ্যাপ্টার থেকে বেশিরভাগ এক্সারসাইজ গুলোই একটু সলভ করার চেষ্টা করো আর কি, এটার জন্য। আচ্ছা, আর এখানে এই সূত্রে আমি আরেকটা জিনিসের কথা বলে ফেলি, এটা হচ্ছে সি বেসড একটা পার্ট। সি সি তে তোমার এই এটা হচ্ছে এই এখানে দেখো এমইউএসএল। হ্যাঁ, এমইউএসএলটার পুরোটা এটা কি আমি, আমার মনে নেই। এটা হচ্ছে ধরো আমরা যে লাইব্রেরি ইউজ করি সিতে, লিবসি থেকে আসে সেগুলো ডিফল্ট। তুমি যখন এই যে কি বলে এটাকে, stdio ডট এইচ দিয়ে তুমি যখন তারপর লিঙ্কিং হচ্ছে, সেটা সেটা লাইব্রেরিটা হচ্ছে আহ, তোমার কি লিবসি। তো লিবসি হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি সি এর জন্য। তো এমইউএসএলটা হচ্ছে এটার একটা, এটা পুরো নামটা আমি ভুলে গেছি, কিছু একটা অ্যাক্রোনিম হবে এটা। তো এটা হচ্ছে একটু লাইট ওয়েট, মানে একটু তোমার কোডের মানে ফুটপ্রিন্টটা একটু কম আর কি। তো বিশেষ করে লো ক্যাপ, ধরো লো মেমোরি, লো রিসোর্স যেসব, মানে এই যে তোমরা তো এই এমবেডেড সিস্টেমের কথা তো পড়ছোই, এমবেডেড সিস্টেম। সো ওরকম টাইনি কোনো তোমার সেন্সর টেন্সর এগুলোতে যদি তোমার কোনো একটা কোড রান করে, সেখানে কোডটা ছোট করার জন্য, তো ওই স্ট্যান্ডার্ড লাইব্রেরির অনেকগুলোই, সবগুলো আছে কিনা জানি না, অনেকগুলোই এখানে একটু লাইট ওয়েট একটা ইমপ্লিমেন্টেশন। তো তোমাদের জন্য যেটা, যে কারণে এটা মানে যেটা একটু দেখতে হবে যে পার্ট, এটা হচ্ছে এটা সোর্স কোড, এটা তার সোর্স কোড। সেই সোর্স কোড এটা হচ্ছে সাইন ফাংশনটা। সো সি তে তোমার এই যে সাইন ফাংশনটা কিভাবে ইমপ্লিমেন্ট করছে লাইব্রেরিতে, তোমরা তো এমনি এক্সাম কি বলে নিজেরা, এখানে কিছু ব্যাখ্যা ট্যাখ্যাও আছে। তো এগুলি একটু দেখতে হবে, এটা এটা এখানে তো এটা এরা এরা যেটা করছে এটা কেন করছে এটা কিন্তু বুঝতে হবে। তো তোমাকে তো ধরো মনে করো কোনো এক মানে আল্লাহ না করুক যে কোনো একটা আজব কারণে সব লাইব্রেরি যা সবকিছু ইয়ে হয়ে গেল, তোমাকে ফ্রম দ্য স্ক্র্যাচ তৈরি করতে হচ্ছে। সাইন ফাংশনটা ম্যাথ ডট এইচ বলে একটা কিছু নাই যে তুমি ওখান থেকে রেডি কল করবা। তোমাকে ম্যাথ ডট এইচটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে ফ্রম দ্য স্ক্র্যাচ। তাই এটা সবচেয়ে একুরেট কিভাবে হতে পারে, সবচেয়ে রিলায়েবল, সবচেয়ে রবাস্ট কিভাবে হবে, কারণ তোমার এই এই ফাংশন কল করে মানুষজন অনেক সিরিয়াস কিছু একটা বানাবে, সেখানে ছোটখাটো কিছু স্ক্রু আপ হলেও সেটা বিশাল একটা কনসিকুয়েন্স থাকতে পারে। তো এই জন্য মানে এই ধরো বা কম্পিউটার সায়েন্স প্রফেশনাল হিসেবে কম্পিউটার সায়েন্সের রোবাস্ট সলিড লোকজন যা, তাদেরকেই তো এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। এটা তো কেউ এসে মানে ন্যাচারাল কোনো কিছু না এটা। তো সেই ইমপ্লিমেন্টেশনের যে সফিস্টিকেশন দরকার, সেটার একটা তোমার এক্সপোজার বা এটা একটা ইলাস্ট্রেশন এখানে পাওয়া। তো এটা 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 সাইনটা শুধু, আরো কিছু আছে যেমন ধরো ফ্লোট ডট এইচ যে হেডার ফাইলটা, এই হেডার ফাইলটাও একটু দেখবা। এটা ফ্লোট ডট এইচ এর হেডার ফাইল এমইউএসএল এ। তো এখানে কিছু কিছু কনস্ট্যান্ট ডিফাইন করা আছে, এই কনস্ট্যান্ট গুলো কি এবং কেন, এগুলোর সাথে আমাদের এই যে আমরা যে তোমার এগুলি এগুলি এখানে তোমার ফ্লোট এবং ডাবল দুইটাই দেখবা। দুইটাতে এই এই কনস্ট্যান্ট গুলো কি আসছে কেন, জাস্ট একটা বেসিক আইডিয়া যেন থাকে আর কি, কোনটা কি। এগুলো মুখস্থ করতে হবে এরকম না, কিন্তু কোনটা কি এবং হোয়াই দেয়ার দেয়ার, এবং ধরো এখানে এই ইমপ্লিমেন্টেশনটা হোয়াই ইটস লাইক দিস। হ্যাঁ, এই 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 পিকচারটা একটু তোমাদের থাকতে হবে। এখানে আরো আছে কিছু, যেমন ধরো আরো আরো কয়েকটা ফাংশন একটু দেখবো। আমি সাইনের কথা বললাম। তো এটা হচ্ছে ফ্লোর ফাংশনটা, একটা ফ্লোটিং পয়েন্ট। এখানে একটা ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট তোমার কি তার আর্গুমেন্ট যদি তাকে পাস করা হয় ওই টাইপের, তাহলে সে এটা, আচ্ছা এটা 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 কি মূল ইমপ্লিমেন্টেশনটা এটা। হ্যাঁ, সে তোমাকে কি পাঠাবে, মানে এটা ইন্টিজার, যেটা হচ্ছে স্মলেস্ট ইন্টিজার, কিভাবে কিভাবে ডিফাইন করে ফ্লোরটা হচ্ছে
লার্জেস্ট ইন্টিজার নট স্মলার দেন এক্স। হ্যাঁ, এরকম মনে হয়। তো সেটা সেটা ধরো এখানে এই লজিকে কিভাবে আসছে, এই এই কয়েকটা ফাংশন একটু দেখতে হবে, সাইন একটা, ট্রিগোনোমেট্রি ফাংশন একটা, এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে বেসিক কয়েকটা কয়েকটা দেখতে হবে। সাইনটা দেখো এবং বললো এটা এটা হচ্ছে ফ্লোর ফাংশন। এখানে এদের কোডের এই এই মানে এটার এটার একটা আন্ডারস্ট্যান্ডিং যেন থাকে আর কি, কি হচ্ছে কেন হচ্ছে। বেশি না, আমি জাস্ট 3-4টা ফাংশনের কথাই বলবো, সবগুলো অনেকগুলো দেখা দেখা দরকার নেই। যত বেসিক একটা একটা এক্সপোজার থাকে, এটা সিরিয়াস কোড গুলো ধরো কিভাবে লিখে কি কেন করে কি হয়, নিউমেরিক্যাল কনসেপচুয়ালি আমরা যা পড়লাম সেগুলো কানেকশন কোথায়, এখানে কিভাবে হচ্ছে এরকম কিছু। আহ, আচ্ছা, তাহলে এখানে তোমার যেখানে এতে ছিলাম ওই জায়গায় ব্যাক করি। আহ, আচ্ছা, এখানে হ্যাঁ আমি একটু সিম্বলিক পাইথনের পার্টে যেতে চাচ্ছি। আচ্ছা, তোমাদের কোনো একটু ফিডব্যাক শুনি কিছু, সোফার তো আমি মনোলগ দিয়ে যাচ্ছি, শুনতে পাচ্ছ কিনা কোনো জায়গায় একটু কিছু অ্যাড করো, মানে যা বললাম একটু গাইডলাইন, তোমরা কি এমনি নোট টোট নিছো কিনা, কি বলতেছে কোন জিনিসগুলো। যদি আমি একটু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবো কোন কোন পার্টটা কি কি, বা কোন কোন চ্যাপ্টারের কোন কোন এক্সারসাইজ গুলো। তারপরে এনি কেস আচ্ছা, এখানে র্যান্ডম র্যান্ডম তোমার র্যান্ডম যে প্যাকেজটা, এই প্যাকেজটা একটু ইউজ করার প্র্যাকটিস করবে, এটা খুবই কনভেনিয়েন্ট। আমি হয়তো বলতে পারি যে তুমি র্যান্ডমলি ধরো এক্স এর জন্য জেনারেট করো এক্স ওয়াই, তারপর ইন্টারপোলেট করো, এরকম কিছু বলতে পারি। তাহলে এই র্যান্ড ফাংশনটা যেন ইউজ করো এগুলির সাথে, এটার সাথে এটা তো সিতেও পাইথনও এটা কমফোর্টেবল থাকা খুব জরুরি। আহ, তো এটা হচ্ছে এন দিলে, র্যান্ড এন, এই র্যান্ডমের মধ্যে অনেকগুলো আছে, যে তুমি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, তারপর র্যান্ড দিলে মনে হয় এটা ওটা দিয়ে তুমি ইউনিফর্ম পাবা, শুধু ইউনিফর্ম। এবং বিভিন্ন ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ডিস্ট্রিবিউশনের স্পেসিফিকেশন দিলে তুমি র্যান্ডম ভেরিয়েট পাবা আর কি এখান থেকে। এটার জন্য তো এটা এটা অনেক সময় ইনপুট ম্যানুয়ালি এক্সপ্লিসিটলি ইনপুট দেওয়া আছে। হ্যাঁ, এখানে তোমাদের হয়তো আগের সেমিস্টারের ওই ড্রয়িং এন্ড ভিজুয়ালাইজেশনে থাকলো, এখানে ম্যাটপ্লটলিবের উপরে একটা নিট নিট একটা তোমার ডেমো আছে, এই মানে কি বলে টিউটোরিয়াল আছে এখানে ম্যাটপ্লটলিব। সো এইটা এইটার বেসিসে তোমরা প্লট প্লট গুলো করতে পারো এই এই এটার জন্য। যেহেতু অলরেডি তোমরা এটা পড়ে আসছো, এটা নিয়ে আমি ধরো কমেন্ট্রি দেওয়ার বা বেশি কিছু বলার কিছু দেখি না। আহ, এই যে লিনিয়ার স্পেস ইউজ করা হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে, 0 থেকে 32 এর মধ্যে 4টা ভাগে ভাগ করলে যে কয়টা পয়েন্ট হয় আর কি, মানে 4টা পার্টিশন ইন্টারভালটাকে। তারপর এটা, আচ্ছা এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে এটা হচ্ছে ইলেমেন্ট ওয়াইজ তোমার অপারেশন। হ্যাঁ, এটা এখানে ধরো এক্স হচ্ছে -5 5 থেকে 5 এর মধ্যে 50টা যদি নেওয়া হয় ইনক্লুসিভ, এদের এরা ইনক্লুসিভ 50টা ইকুয়ালি স্পেস পয়েন্ট যদি নেওয়া হয় একটা ওয়ান ডাইমেনশনাল এরে হলো, সেই এক্স এর এই যে এটা হচ্ছে স্কোয়ার, এই স্কোয়ারটার মানে হচ্ছে ইলেমেন্ট ওয়াইজ, প্রতিটা এলিমেন্ট স্কোয়ার হবে। ঠিক আছে, প্রতিটা এলিমেন্ট এখানে যে আছে প্রতিটা এলিমেন্ট ওয়াইজ এটার জন্য। আচ্ছা, তো হ্যাঁ, এবং এই এনপির মধ্যে যেগুলো এগেইন এনপি নাম পাই, তোমরা নিশ্চয়ই এর মধ্যে কিছু দেখছো যে, সো এমনি ম্যাথ 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 তোমার পাইথনে যেটা ম্যাথ প্যাকেজের লগ ফাংশন, এক্সপোনেনশিয়াল এক্সপোনেন্ট ফাংশন, ওগুলোর সাথে এনপি ডিফারেন্স হচ্ছে এটা এটা এলিমেন্ট ওয়াইজ এন্টায়ার এর উপর অপারেট করবে। ঠিক আছে, তুমি যদি ম্যাথ থেকে যে লগ বা এই ম্যাথ ফাংশন গুলো আছে, ইএক্সপি ফাংশন এন্ড আদার ফাংশনস, ওগুলোর সাথে এটা ডিফারেন্স হলে এগুলো এন্টায়ার এর উপর অপারেট করবে ওই এলিমেন্ট ওয়াইজ জন্য। আচ্ছা, সো প্লট কাস্টমাইজেশন তোমরা অলরেডি প্লটিং জানো বলে আমি ধারণা করি। এখানে এটা একটা কনসাইজ, তুলনামূলকভাবে ছোট একটা টিউটোরিয়াল প্লটিং এর উপর। কিছু প্লটিং, একটা দুইটা প্লটিং এর কথা আসতে পারে, অনেকগুলো প্লটিং প্লট করতে দেওয়া হবে এরকম না। কিন্তু এই যে ধরো টেইলর থেকে বা ইন্টারপোলেট করা হতে পারে, ইন্টারপোলেশন থেকে এরকম। সো একটু রিভিউ করতে হবে, তোমরা তো অলরেডি ওই জিনিসের উপর
তোমাদের ফ্যামিলিয়ারিটি আছে এবং আচ্ছা, এক্সেপশন হ্যান্ডলিং পাইথনের টিউটোরিয়াল আসলে এটা নামপাই সহ। আহ, আচ্ছা, ইউনিট টেস্টিং আমাদের এখানে লাগবে না, এই টেস্টিং এ যাচ্ছে না। আচ্ছা, প্রোফাইলিংও লাগবে না, আমি একটু সিম্পাই এর পার্টে যেতে চাচ্ছি। সিম্পাই এর অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে সেখানেও নাইস, তোমার কি বলে, নিট একটা ডকুমেন্টেশন আছে। আমি মনে হয় তোমাদের আগে বলছি ক্লাসে কোনো কোনো সময় সিম্পাই এর কথা, কি জিনিসটা কি, কেন, সিম্বলিক কম্পিটিশনের জন্য। আর সিম্বলিক কম্পিটিশনে যদি তোমাকে প্রফেশনাল কিছু করতে হয়, খুব সিরিয়াস কিছু, সিম্পাই অনেক কিছুই করতে পারে। তো এটার জন্য আরো কয়েকটা সফটওয়্যারের মধ্যে একটা হচ্ছে তোমার একটা ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার আছে, ওটা হচ্ছে ম্যাক্সিমা। হ্যাঁ, গিনিও ম্যাক্সিমা। এটার হিস্ট্রি সম্ভবত প্রোপ্রাইটারি সফটওয়্যার গুলোর আগের। হ্যাঁ, গিনিও ম্যাক্সিমা, ম্যাক্সিমাটা তো কিন্তু প্রোপ্রাইটারি সফটওয়্যার গুলোর মধ্যে খুবই পাওয়ারফুল দুইটা হচ্ছে তোমার কি ম্যাথমেটিকা আর ম্যাপল। এগুলোর কথা আমি ক্লাসে খুব সম্ভবত বলছি, ম্যাথমেটিকা আর ম্যাপল। যদি তোমার ধরো খুবই কি বলে, খুবই টেডিয়াস কিছু, হ্যাঁ ধরো মাল্টিভেরিয়েবল ফাংশন, সেগুলোর পার্শিয়াল ডেরিভেটিভ অথবা বের করতে হচ্ছে অনেক কিছু, থার্ড অর্ডার ফোর্থ অর্ডার, এটা সেটা, তো এগুলো ম্যানুয়ালি এক্সপ্লিসিটলি করাচ্ছে, এগুলি খুবই অ্যাকুরেটলি, মানে খুবই কারেক্টলি করে দিয়ে ইভেন তুমি চাইলে লেটেক্স ফরম্যাটে তোমাকে দিবে, যেহেতু অনেক কথা লিখতে হয়। তারপর সেগুলোর উপর নিউমেরিক্যালি কি আসে না আসে সেগুলো বের করা যায়। ম্যাথমেটিকা ম্যাপল খুবই রবাস্ট। তবে এই সিম্পাইটাও এটা গত মনে হয় 5 7 8 বছরে 10 বছরে বেশ ভালো। তবে এটাও একটা ডিসেন্ট ছোটখাটো কিছুর জন্য, মডারেট কিছুর জন্য। আর ক্লাসিক তোমার ওপেন সোর্স সফটওয়্যার হচ্ছে এটা মনে হয় লিস্ট টিস্ট দিয়ে করা, ম্যাক্সিমাম, গিনিও ম্যাক্সিমাম। আচ্ছা, তো এগেইন এই পার্থক্যগুলো ইম্পর্টেন্ট, কি জানি ইয়াতে থাকতেও পারে কুইজে। তো ম্যাথল্যাবটা হচ্ছে কি ম্যাট্রিক্স ল্যাবরেটরি, ওইটা মূলত নিউমেরিক্যাল কম্পিউটিং এর সফটওয়্যার। ওইটার হিস্ট্রি অনেক আগের। নামপাই বলতে পারো, নামপাই সাইপাই এগুলো হচ্ছে অনেকটা ম্যাথল্যাবকে এমুলেট করার চেষ্টা। ম্যাথল্যাবটা প্রোপ্রাইটারি সফটওয়্যার এটার জন্য। আচ্ছা, কিন্তু ধরো ওই ম্যাথমেটিকা, যেটা বললাম ম্যাথমেটিকা অনেক পুরনো, আর্লি 80s থেকে মনে হয় এটা রিলিজ হয়, কিন্তু ম্যাথমেটিকারও আগে সম্ভবত ওই ম্যাক্সিমাটা ডেভেলপ করে লিস্পে তৈরি এবং এটার জন্য। সো আচ্ছা, আর ম্যাথল্যাবের সাথে খুবই ক্লোজ একটা অ্যানালগ আছে, এটা হচ্ছে অক্টেভ, গিনিও অক্টেভ ফ্রি সফটওয়্যার জন্য। তো এগুলো নাম দাম অ্যাটলিস্ট উইকিপিডিয়া দেখলেও জানবা কোনটা কি, ওখানে একটা লিস্ট থাকে ওপেন সোর্স সফটওয়্যার এগুলো। মাঝে মধ্যে একটুখানি দেখতে পারো এটার জন্য। তবে অক্টেভে যে কাজ হয় সেটা আসলে তুই নাম পাই সাই পাই দিয়ে আজকাল বেশিরভাগই করতে পারবা। আর খুব সম্ভবত খুঁজলে দেখবা যে অনেকগুলো আন্ডারলাইং তোমার লাইব্রেরি বা মানে, হ্যাঁ লাইব্রেরি গুলো হয়তো একই একই লাইব্রেরি বা একই জিনিস কি ওরা ইউজ করা হচ্ছে, ওরা একটা রাপার ইউজ করে। হ্যাঁ, যেমন বিএলএস যেগুলোর কথা বললাম, হ্যাঁ বেসিক লিনিয়ার অ্যালজেব্রা সাবরুটিনস প্লাস বিএলএস, ওইটা দিয়ে লিখে। ওইটারও বিভিন্ন ইয়ে আছে, তো ওগুলো অনেক তোমার স্ক্রুটিনি করা, অনেক মানে রিলায়েবল, রোবাস্ট, বা যাতে এরর এরর কোন রকম কি বলে তোমার গ্লিচ না থাকে আর কি, সেরকম সব ধরনের টেস্টিং ভেরিফিকেশন এগুলোর মধ্যে দিয়ে সেগুলো গেছে, খুবই রোবাস্ট এগুলো। অনেকগুলো এর মধ্যে সম্ভবত বিএলএস ইমপ্লিমেন্টেশন ধরো ফোরট্রানে আছে, ফোরট্রানের সেই ইমপ্লিমেন্টেশন, সেটার লাইব্রেরি রাপার ইউজ করে অন্যান্য ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে এরকম আছে। আচ্ছা, তো সিম্পাই একটা SIMPY সিম্পাই আছে, যেটা হচ্ছে সিমুলেশনের জন্য। তো এটা হচ্ছে কিন্তু সিম্বলিক পাইথনের জন্য, SYM। তো এটা একটু একটু মানে এটা খুবই নিট, খুবই না একেবারেই তোমার নাইস একটা জিনিস, একটু টয়, ইউ ক্যান, আই স্ট্রংলি রিকমেন্ড টু টয় উইথ ইট লিটল বিট। এটা এখানে তুমি সিম্বলিক্যালি কাজ করতে হবে। তো সিম্বলিক কম্পিটিশন হচ্ছে কি তুমি ডেরিভেটিভ বের করতেছো, সো তোমাকে ডেরিভেটিভটা সিম্বলিক্যালি যা আসার কথা সেটা তোমাকে দিবে। এবং এখানেও সিম্পাইতেও তুমি লেটেকেও চাইতে পারো, এটা লেটেকে দিবে এটার জন্য, কিন্তু মানে এই এই so এটা এটা খুবই এদিক দিয়ে মানে কনভেনিয়েন্ট এটার জন্য।
সো যেমন এটার সাথে ধরো নিউটনস মেথড ইউজ করে রুট ফাইন্ডিং এর একটা কানেকশন, আমি বলবো যে এটা তোমরা একটা এক্সারসাইজ হিসেবে নাও, যে একটা ফাংশন দেয়া হলো, তো ডেরিভেটিভটা তুমি খাতায় ডেরিভেটিভ বের করে সেটা একটা ইমপ্লিমেন্ট করবে এরকম না, এটা তুমি সিম্পাইকে দিয়ে কিন্তু ডেরিভেটিভ বের করাতে পারো। আমরা এখানে ধরে নিচ্ছি যে ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভ পাওয়া যাবে। আচ্ছা, তো এখানে এটা এটা এস ওয়াই দিয়ে ধরো, এটা ওই নাম পাই যেমন এনপি দিয়ে করো, এটা এরকম। তো সিম্বল ডিক্লেয়ার করতে হবে আগে। সো এক্স নট এটা একটা স্ট্রিং এর মতো। তো পরবর্তীতে তুমি বিভিন্ন এক্সপ্রেশনে সেটা ইউজ করতে পারবে। তো একাধিক সিম্বলও নিতে পারো, যে কমা সেপারেটেড যদি এখানে দাও x2 x3, তাহলে x2 x3 এগুলি পরবর্তীতে এই ভেরিয়েবল গুলো তুমি সিম্বলের মতো সেখানে ইউজ করতে পারো ওর জন্য। আচ্ছা, এইভাবে নেওয়া যায় x2z। আচ্ছা, এইটা অবশ্যই এই সিনট্যাক্সটার সাথে আমি পরিচিত ছিলাম না, এক্স ওয়াই জি। এটা যাই হোক। তো তুমি এটা এটা সিম্বলিক ভেরিয়েবল সিমালটেনিয়াস তুমি এই এই এক্সপ্রেশন গুলো এখানে ইউজ করতে পারবে এগুলোর জন্য, বা সেগুলো দিয়ে সে সে ইয়ে করবে। আচ্ছা, so এই সিম্বল এখন এক্সপ্রেশন ফর্ম করবা কিভাবে? সো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 3xy প্লাস 4y⁻³ হ্যাঁ, সো এম টাইমস এ। আচ্ছা, তারপর এখানে ইএক্সপি এর আচ্ছা, তো এখানে এই নিউ লাইন, এই 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 দুইটা এক্সপ্রেশন তাদেরকে প্রিন্ট করতে বলা হচ্ছে, এটা এখানে আছে। সো এখানে তুমি, সো এখানে এটা হলো যে এমটা, যে এম এ এখানে ডিক্লেয়ার করা হয়েছে। সো এখানে দেখো যে এটা ডিক্লারেশনটা কিরকম, যে সিম্বলস, সেপারেট সিম্বলস বাই কমা বা স্পেস, দুইটাই এগুলি ভ্যালিড অ্যাপারেন্টলি। কমা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সিনট্যাক্সটা হলো, এটার ব্যাখ্যা হলো, আমি এগুলি ইউজ করি না, কমা সেপারেটেড করছি অল্প স্বল্প যা করছি। সো এগুলি এগুলি তোমার ভ্যালিড, কমা সেপারেটেড হতে পারে, স্পেস সেপারেটেড, কোলন সেপারেটেড অ্যান্ড সো অন। সো এটাও কোলন সেপারেটেড। আচ্ছা, এটা অবশ্য একটু ট্রিকি, 4 to 7, তাহলে 4 5 6, এই 7টা এক্সক্লুসিভ, হ্যাঁ, 4 to 4 5 6। এটা তুমি এক্স দিয়ে, মানে ওই যে তোমার যে 10টা লাগে, x1 x2 আপ টু x10, সবগুলো না লিখে তুমি এটা ইউজ করতে পারো এটার জন্য। আর এখানে x2z, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কন্টিনিউ করবে আপ টু মানে ডেড পয়েন্ট। সো হ্যাঁ, কোলনটার মিনিং আছে, রাইট, কোলনের স্পেশাল মিনিং আছে, আমি কখনো ইউজ করিনি আগে। সো এটা আমার কাছে নতুন এই সিনট্যাক্সটা, কিন্তু এই দুইটা দেখছি যে কমা সেপারেটেড এবং স্পেস সেপারেটেড। সো বেসিক্যালি এখানে তুমি দুইটা ভেরিয়েবল পাচ্ছ, x2 আর x3। এগুলি যখন এক্সপ্রেশন ইউজ করবে, এখানে এখানে অবশ্য শুধু এক্স ইউজ করা হয়েছে, এই এক্সটা, এই যে x2z এর মধ্যে যে এক্স ওয়াই জেড বা জি, এটা এগুলো, আর x4 x5 x6 এগুলো এরকম। তো এখানে মিনি এটার অর্থটা কি আসলে, এগুলো যে এটা দিয়ে বুঝতে পারবে এম আর এ। সো এম কমা এ অ্যাসাইন এস ওয়াই ডট সিম্বলস স্ট্রিং হিসেবে মাস স্পেস অ্যাক্সেলারেশন। তাহলে মাস তুমি স্ট্রিংটা ইউজ করতে পারো এক্সপ্রেশন বানানোর কাজে। অথবা তুমি না, তুমি তোমার এক্সপ্রেশন বলতে এম আর এ ইউজ করবা, কিন্তু এম এর জায়গায় তাকে যখন প্রিন্ট করতে বলবা বা সে যখন লিখবে, সেখানে মাস শব্দটা থাকবে, এর জায়গায় অ্যাক্সেলারেশন শব্দটা থাকবে ওখানে। সো এখানে সেটাই হয়েছে, ফোর্স অ্যাসাইন এম টাইমস এ। হ্যাঁ, সো মাস টাইমস অ্যাক্সেলারেশন। তাহলে এই যে তোমার এম এর জন্য, সে এখানে তুমি যখন পরবর্তীতে এই ফোর্স এক্সপ্রেশনটা, ফোর্স একটা এক্সপ্রেশন, এই এক্সপিয়ার একটা এক্সপ্রেশন, ফোর্সটা তুমি প্রিন্ট করতে বলছো, সে কিন্তু ওই যে এই এম এর জন্য মাস, এর জন্য অ্যাক্সেলারেশন, এই প্রোডাক্ট আকারে স্টার দিয়ে এটা এভাবে দেখাচ্ছে। আচ্ছা, তো এখন এটার আরেকটা, হ্যাঁ, এরপর তুমি ওই ওই এস ওয়াই এর মধ্যেও কিন্তু সাইন ফাংশন আছে। আমরা একটু আগে দেখতেছিলাম যে প্লেন, ধরো মানে পাইথনের যে প্যাকেজগুলো, সেখানে ম্যাথ আছে একটা, ম্যাথ। সো ম্যাথের মধ্যে সাইন ফাংশন আছে, আবার নামপাই এর মধ্যে সাইন ফাংশন আছে। এটা হচ্ছে আমরা সিম্বলিক পাইথনের যেটা প্যাকেজ এস ওয়াই এর মধ্যে সাইন ফাংশন আছে। তাহলে এই পার্থক্যটা কি, এখানে হচ্ছে সে এটা একটা সিম্বলিক এক্সপ্রেশন হিসেবে দেখবে। হ্যাঁ, যে এটা, সো এটা এটা দেখো 2/3, এটা সে ফ্র্যাকশনটা বের করে নিছে। তারপর এটা হচ্ছে তার সাথে এই যে সাইন এক্স, এভাবে তোমাকে দেখাচ্ছে এখানে। সো এক্স হচ্ছে একটা এক্সপ্রেশন, এভাবে নেওয়া হলো এস ওয়াই ডট সাইন এক্স, এরকম। তো তুমি একটা এক্সপ্রেশন বানাচ্ছো, সেই এক্সপ্রেশনটা এটা কাউকে অ্যাসাইনও করতে পারো, অন্য একটা ভেরিয়েবল কে দিয়ে। সেটা এটা সিম্পাই তৈরি করে একটা একটা এক্সপ্রেশন হিসেবে ওখানে ওখানে দেবে।
আচ্ছা, এখন এস ওয়াই ডট দেখো রেশনাল বলে এখানে একটা ফাংশন আছে, সেই ফাংশনে 2 3 মানে এটা কি করবে যে এটাকে একটা মানে রেশিও হিসেবে রাখবে, এটা সিম্বলিক একটা এক্সপ্রেশন হিসেবে রাখবে রেশনাল। মানে এখানে দেখো এটাকে নিউমেরিক্যালি সে এভালুয়েট করে ফেলছে, কিন্তু এটা আচ্ছা এভালুয়েট শব্দটা বললাম, এভালুয়েট শব্দটা একটা বিশেষ একটা মিনিং আছে এখানে। এভালুয়েট তুমি একটা এক্সপ্রেশনকে যদি একটা ভ্যালু পাস করো, যেমন ধর এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস সামথিং বা সাইন এক্স, তো এক্স এর জন্য একটা ভ্যালু যদি পাস করো তাহলে ওখান থেকে এভালুয়েট করলে কি পাওয়া যাচ্ছে, ওই কাজটা এখানে এখানে তুমি কনভেনিয়েন্টলি করতে পারবে সেটা। তাহলে একটা রেশনাল একটা তোমার এইভাবে এভালুয়েট করে না ফেলে সে মেনটেন করবে 2/3, আর এখানে সাইন এক্সটা থাকবে, তাহলে এটার এই টোটাল জিনিসটার এভালুয়েট করলে 2 টাইমস sin x/3, এটা একটা এক্সপ্রেশন হিসেবে পাচ্ছে। আচ্ছা, তো এখানে আরো কিছু এক্সাম্পল ইলাস্ট্রেশন আছে, এক্সারসাইজ আছে। সো আমরা 3টা সিম্বল এখানে ধরো স্পেসিফাই করলাম x y i। তারপর এখানে দেখো সামেশন একটা ফাংশন আছে। সো সামেশনটা কি করবে, সামেশন এটা কিন্তু খুবই একটা দেখো পাওয়ারফুল একটা ফাংশন। হ্যাঁ, আমরা যে এইভাবে সাম লিখি না, এই সাম এবং প্রোডাক্ট এই কাজগুলো কিন্তু তোমার কি একটা সিম্বলিক লেভেলে করা যাচ্ছে, এমন না যে নিউমেরিক্যালি করতেছি আমরা। তাহলে সামেশন অফ দিস ফর আই হচ্ছে আই রেঞ্জেস ফ্রম 1 to 4। ঠিক আছে, তাহলে ধরো এটা এটা 1 to 4 হলে এটা কি হবে যে সো এই আইটা কিন্তু ওই কমপ্লেক্সের আই না, এটা হচ্ছে জাস্ট একটা ইন্টিজার 1 to 4। হ্যাঁ, তাহলে তোমার এটা এখানে এক্স আর ওয়াই কিন্তু সিম্বল হিসেবে আছে। তাহলে x+y, x+2y, x+3y, x+4y সবগুলো যোগ করলে কি পাওয়া যাবে, 4x+10y। হ্যাঁ, দেখো খুবই মানে তোমার কি আমার মনে হয় তোমরা যদি ম্যাথমেটিক্যাল কিছু করো এই জিনিসগুলোর প্রতি এক ধরনের খুবই কনভেনিয়েন্ট, তোমার হিসাবটা ঠিক আছে কিনা তোমার এভালুয়েশনটা চেক করতে পারো এখানে। আর প্রোডাক্ট যেটা, তাহলে এখানে x+y, x প্লাস প্রথমটা তো হচ্ছে কি শুধু x, পরটা x+y, তারপরটা x+2y, তারপরটা x+3y, তারপরটা x+4y, তারপরটা x+5y, ওগুলি সবার প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে সেই প্রোডাক্টটা দেখো এখানে প্রোডাক্ট ফাংশনটা দিলে সিম্পাই এর মধ্যে তুমি এই এক্সপ্রেশন সেখানে এই i0 to 5 এই এই আই এর এই রেঞ্জের জন্য সিকোয়েন্সিয়ালি তুমি এই প্রোডাক্টটা এরকম একটা এক্সপ্রেশন পাবে। আচ্ছা, এখন এই এক্সপ্রেশনগুলো তুমি চাইলে চাইলে সিম্পলিফাই করতে পারো, এখানে বেশ কয়েকটা ফাংশন আছে। একটা হচ্ছে যদি কিছু নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে ক্যান্সেল করার থাকে তাহলে সে চেষ্টা করবে ক্যান্সেল করতে কমন ফ্যাক্টর এক্সপান্ড। তুমি একটা এক্সপ্রেশনকে এক্সপান্ড করতে পারো, এটা হতো প্রোডাক্ট, যেমন এটা 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 হ্যাঁ, এটা ফ্যাক্টর করা আছে এই জিনিসটা, এটাকে তুমি যদি এক্সপান্ড ফাংশনের মধ্যে এটাকে পাস করো, এটাকে কিন্তু একদম সবগুলো মাল্টিপ্লাই করে কি তোমার মানে আলাদা আলাদা করে ফেলবে এক একটা। তারপর যদি ফ্যাক্টরিং করা যায় একটা এক্সপ্রেশন আকারে দিলে সেটাকে ফ্যাক্টরিং করার চেষ্টা করবে ফ্যাক্টর ফাংশন দিয়ে। সিম্পলিফাইটা হচ্ছে যদি সেখানে কিছু ক্যান্সেল হয় বা কিছু করা যায়, এগুলো করতে পারবে এখানে। আচ্ছা, যেমন ধর এরকম একটা এক্সপ্রেশন বানানো হলো এই এক্স সিম্বলটা দিয়ে। এখানে অনেক কিছু আছে, ট্রিগোনোমেট্রিক কোয়ান্টিটি আছে এবং পলিনোমিয়াল টাইপের আছে এসব আর কি। তো এটা এটা এমনিতে এই অবস্থা আছে, এটাকে সিম্পলিফাই করতে বললে এখানে দেখো এখানে কিছু সিম্পলিফিকেশনের ওয়ে আছে, এটা তুমি খাতায় লিখলে পাবা যে এটাকে আসলে সিম্পলিফাই করা যায়। এটা x+1 টাইমস কোসাইন এক্স এক্স স্কোয়ার মানে কস স্কোয়ার এক্স হয় আর কি, এটা এখান থেকে। সো সিম্পলিফাই ফাংশন, সিম্পলিফাই খুবই কনভেনিয়েন্ট। সো কিছু একটু একটু প্র্যাকটিস করবো, অনেক বেশি ফ্যান্সি অনেক কিছু দরকার নেই, জাস্ট কয়েকটা প্র্যাকটিস কিছু করো। আর ওই যে বললাম যে ডেরিভেটিভ বের করা। আচ্ছা, এভালুয়েশন এটার কথা বলতেছিলাম, যে ধরো এরকম একটা এক্সপান্ড করতে বললে এটা থেকে x+y⁻³ সেটা আমরা জানি, এবং সেক্ষেত্রে দেখো আমরা যেভাবে জানি ওইভাবে সে এক্সপানশনটা করছে এরকম। আচ্ছা, করার পর এখন তুমি এখানে একটা হচ্ছে সাবস্টিটিউট করা, রিপ্লেস দ্য সিম্বলিক ভেরিয়েবল y উইথ এক্সপ্রেশন 2x। সো এই ইএক্সপি এর যেটা এখানে বানানো হলো এই যে এটাই ইএক্সপি এর মধ্যে যদি তুমি যদি সাবস্টিটিউট করতে বলো y যেখানে ছিল এই y এর জায়গায় 2x, তাহলে কিন্তু দেখো y এর জায়গায় 2x দিলে এটা আলটিমেটলি কি হইতো, এখানে এই জিনিসটাই তো। সো 3x⁻³ তাহলে 27x⁻³, 27x⁻³ এখান থেকেই কিন্তু সে এভালুয়েট করে পাচ্ছে, বের করতেছে।
আচ্ছা, এন্ড সো অন এন্ড সো ফোর্থ। তারপর ধরো এভালুয়েশন যেটা, আহ, হ্যাঁ তুমি এখানে আহ, এটা তো একটা সিম্বল সাবস্টিটিউট করা, সাবস্টিটিউটটা কিন্তু টিপিক্যালি একটা সিম্বলকে আরেকটা সিম্বল দিয়ে সাবস্টিটিউট করা সাবস ফাংশনটা, কিন্তু এভালুয়েট হচ্ছে টিপিক্যালি তুমি একটা নিউমেরিক্যালি এভালুয়েট করো। তো দুটোর পার্থক্যটা খেয়াল করবা যে এখানে ধরো আমাদের ইএক্সপিআরটা আছে, ইএক্সপিআর এর মধ্যে এক্স আর ওয়াই দুইটা সিম্বল ইনভলভড আছে। তাহলে এক্স এর জন্য এখানে কোলন দিয়ে দেখো যে কি কি সাবস্টিটিউট করবে। এক্স এর জন্য 1, ওয়াই এর জন্য 2। হ্যাঁ, তাহলে সে এই এক্সপ্রেশনটা এখান থেকে যা হওয়ার কথা সেটা ইএক্সপিআর থেকে এখান থেকে পাবে। তাহলে এভাল মানে ফ্লোটিং পয়েন্ট এভালুয়েট করবে আর কি এটার জন্য। ফ্লোটিং ছাড়া এখন অন্য কিছু আছে কিনা জানি না আমি, অন্য ফাংশন দেখতে পারো একটা। আচ্ছা, ল্যামডা নিয়ে আমরা কিছু বলি নাই, সো ল্যামডিফাইটা কিছু অ্যাডভান্স বা একটু ফ্যান্সি কাজে এটা একটা দাম, আমরা এখন ল্যামডা নিয়ে বলছি না। সো ল্যামডা একটা তোমার ফাংশনাল প্রোগ্রামিং এর কনস্ট্রাক্ট, সি প্লাস প্লাসও আছে আজকাল, পাইথনে তো আছেই। কিন্তু আমরা এখানে ধরো ল্যামডা রিলেটেড কিছুতে যাচ্ছি না, তুমি যদি করো কিছু আমি সেটা অ্যাকসেপ্ট করবো, কিন্তু সবাইকে ল্যামডার সাথে কমফোর্টেবল হতে হবে সেটা এই মুহূর্তে আমি বলবো না কেন। স্যার এটা আচ্ছা মোস্ট প্রবাবলি হচ্ছে আমরা যখন হচ্ছে সিম্পাইয়ের যে রেজাল্টটা আছে হ্যাঁ হ্যাঁ ওইটাতে যখন হচ্ছে কোনো একটা কিছু ইভালুয়েট করতে চাই, একটা স্ট্রিং অথবা একটা সরি একটা লিস্ট অথবা একটা নামপাই এরে, মানে হুম, নামপাই ফরম্যাটে নেওয়ার জন্য এটাকে মোস্ট প্রবাবলি ইউজ করা হয়, যদি রং না হয়ে থাকে। আচ্ছা নাম পাই, হ্যাঁ ল্যামডিফাই করলে এটা যেটা হবে। নামপাইতে ইউজ করার ক্যাপাবল হবে আর কি ওই এক্সপ্রেশনটা, যে আচ্ছা আচ্ছা, এক্সপ্রেশনটা হচ্ছে রিটার্ন করবে। রাইট রাইট, তাহলে নামপাই এর সাথে কানেক্ট কনভেনিয়েন্স এর ব্যাপার আছে না নামপাইটা ইউজ করার জন্য। জি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো অবশ্য, হ্যাঁ হ্যাঁ, রাইট। হ্যাঁ, সো তুমি একটু আগে যেমন তোমাদেরকে বলতেছিলাম যে নিউটনস মেথডের ডেরিভেটিভটা তুমি যেহেতু ডেরিভেটিভ লাগে, তাহলে ফাংশনটা দেয়া আছে সেটা তুমি ডেরিভেটিভটা সিম্পল ইউজ করে করো, সেখানে সম্ভবত তাহলে তোমার ল্যামডিফাই করা লাগতে পারে। হ্যাঁ, ওই ইমনের ব্যাখ্যাটা আমার মনে হয় ইম্পর্টেন্ট সেটা। সো সেক্ষেত্রে জাস্ট একটা মানে বেশি কিছু না বুঝে ব্ল্যাক বক্স হিসেবে তুমি ইউজ করতে পারো এখানে যেভাবে করছে ওরা, যে তুমি এখানে অর্থাৎ এফটা একটা ফাংশন হিসেবে পাচ্ছ, যেটা ধরো ডেরিভেটিভ একটা আমাদের একটা এফ আছে, ওইটার একটা ডেরিভেটিভ লাগছে এফ পি নাম দিলে, এফ প্রাইম তার ডেরিভেটিভ লাগবে। সো তুমি সিম্পাই ইউজ করে তার ডেরিভেটিভটা নিয়ে, আচ্ছা ডেরিভেটিভে তো এখনো যায়নি, এখানে কিন্তু ডিফ বলে ফাংশন আছে, ডিফ ফাংশন। সো একটা এক্সপ্রেশন আছে, এটা একটু পরে মনে হয় এখানে আসবে। সো এই ধরো এই এক্সপিআর এটা, আচ্ছা সিঙ্গেল ভেরিয়েবল এক্সপ্রেশন একটু আগে আমরা দেখছি, মনে করো এটা আহ, এরকম কিছু একটা, এটা এটা সিঙ্গেল ভেরিয়েবল এক্সপ্রেশন, এটা এটুকু। সো এটার ডেরিভেটিভটা কি, এটা ডেরিভেটিভটা এস ওয়াই ডট সিম্পলিফাই, যেরকম সিম্পলি ডিফ, ডিফ একটা ফাংশন আছে ডিআই ডাবল এফ, তাকে তুমি কিসের ভিত্তিতে করবে ওই ওই ওইটা দিতে হয়। আচ্ছা, এটার ডকুমেন্টেশন থেকে এক্সাক্ট ফরম্যাটটা দেখে নেবে ওখানে, তাহলে ওখান থেকে সে কিন্তু ডেরিভেটিভের এক্সপ্রেশন যেটা হবে সেটা বের করে নেবে। আচ্ছা এখন তো এখন তোমার এই যে তুমি যদি নিউটনস মেথড অ্যাপ্লাই করে আহ, কি রুট বের করতে চাও, এবং ডেরিভেটিভটা তুমি নিজে করে শুধু শুধু টেডিয়াস কাজ করবে না, যেটা অটোমেট করা যাচ্ছে সেটা করবে না, তাহলে ওই ডেরিভেটিভটাকে তোমার তোমার হয়তো ল্যামডিফাই করতে হবে। ল্যামডিফাই করলে সিম্পলি তোমার একটা ফাংশন হলো আসলে এটা, যেটা তুমি নামপাইকে পাস করতে মানে নামপাই ইউজ করতে পারো, মানে যেটা দিয়ে এভালুয়েট করার জন্য। সো হ্যাঁ, তো সেটা যদি এফ হয়ে যায় একটা ল্যামডিফাই, তো তাকে তুমি সিম্পলি ওই ওই আর্গুমেন্ট হিসেবে ওটা তখন এক্স এর ভ্যালু পাস করলে, যেমন এখানে হচ্ছে এটা একটা এফ সিম্পলি একটা ফাংশন হয়ে গেল। ল্যামডা মানে হলো এটা একটা মানে খুবই কনভেনিয়েন্ট ওয়ে সিম্পলিফাই, মানে একটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ধরো অ্যানোনিমাস টাইপের একটা ফাংশন থাকে, এখানে একটা এফ এর মধ্যে তুমি সেটা নিলে একটা একটা ফাংশন, সো তাকে আর্গুমেন্ট পাস করতে পারবে, যে ভ্যালুটা দিচ্ছে ওই ভ্যালুতে ওটা মানে যে যে পয়েন্টটা পাস করতেছে ওই পয়েন্টে ওই ফাংশনের এভালুয়েশন করলে কি পাওয়া যাবে, ওই ফাংশন এভালুয়েট করলে কি ভ্যালুটা তৈরি হবে। সো তাকে এখানে তোমার এই দুটা এন্ড পয়েন্টে দেওয়া হচ্ছে, এখানে পাই/2, এখানে পাই, এখানে ধরো 0। হ্যাঁ, এগুলো দিয়ে তিনটা ভ্যালু এখানে বের করছে এখানে। সো তুমি ডেরিভেটিভ বের করার পর যেটা পাবা ডিফারেন্সিয়েট করে ডিফ থেকে, তো সেটা ল্যামডিফাই করে ফেলে তুমি এই সরাসরি তাকে জাস্ট আর্গুমেন্ট পাস করতে পারো। তবে একটা মাল্টিপল আর্গুমেন্ট থাকলে কি হবে, এটা এটা সিনট্যাক্স এখানে নেই, হয়তো মানে সিমিলারই একটা সিনট্যাক্স থাকবে, আপাতত সিঙ্গেল ভেরিয়েবল কেসই ধরে নাও আর কি এটার জন্য ল্যামডিফাই এখান থেকে। সো ল্যামডিফাইটা কি করা হচ্ছে, ল্যামডিফাইটা হচ্ছে ওই যে এখানে ব্যাখ্যাটা দেয়া আছে যে টার্ন দ্য এক্সপ্রেশন সাইন এক্স স্কোয়ার ইন্টু এ ফাংশন উইথ এক্স
অ্যাজ দ্য ভেরিয়েবল। হ্যাঁ, খুবই সিম্পল একটা কাজ, কিন্তু দেখো এখানে আমরা যখন সিম্পাই এর এক্সপ্রেশনের মধ্যে অ্যাসাইন করতেছি, সেটা কিন্তু আমরা রেগুলার, ধরো রেগুলার বলতে নামপাই বা ইভেন তোমার ডিফাইন করা একটা প্লেন পাইথন ফাংশন, ওইটা যেভাবে কল করতে পারবে সেভাবে তো এটা এটা করতে পারবে না। এখানে তার এভালুয়েশন বা ওগুলোতে যেতে হবে। হ্যাঁ, এখন এভাল এফ যে ফাংশনটা আমরা দেখলাম, এই যে এখানে এভালুয়েট করা, সেটা ইউজ করতে পারো। ওইটা ডট দিয়ে, যেহেতু এটা একটা সিম্পাই অবজেক্ট, সিম্পাই প্যাকেজেরই অবজেক্ট, তো সেটা করা যায়। কিন্তু সেটা না করে তুমি যদি একটা রেগুলার ফাংশনে নিয়ে যেতে চাও, মানে যেখানে একটা ভ্যালু দিলে তাকে একটা পয়েন্টে সেটা এভালুয়েট করা যাবে, তো সেটা করার জন্য এই ল্যামডিফাইটা, এর চেয়ে আসলে বেশি কমপ্লিকেটেড কিছু না। সো সিম্পাই এর ওই যে প্যাকেজের নাম sy.lambdify দিয়ে কল করবা, করে মানে এটা এটা ফাংশন, এক্স কিসের কাকে, সো এটা একটা এক্স এর ফাংশন, এভাবে এভাবে সে এটাকে একটা ফাংশনে পরিণত করবে। অর্থাৎ এখন এটা একটা সিম্পাই এক্সপ্রেশন হিসেবে আছে। সিম্পাই এক্সপ্রেশন থেকে তোমার একটা রেগুলার একটা ফাংশন যেটা এভালুয়েট করার উপযোগী, তুমি একটা ফাংশন কল করলে তোমার নিজস্ব বা আহ, কোনো একটা লাইব্রেরি ফাংশন, নিজস্ব ফাংশনই সেরকম একটা ফাংশনে রিডিউস করতে পারতেছে এখানে, এটা হচ্ছে মূল আইডিয়া। তো হ্যাঁ, এটা মানে একটু একটু দেখতে পারো এটার জন্য সিম্পাই। আচ্ছা, এখানে কিছু নাইস, কিছু ইন্টারেস্টিং তোমার এক্সারসাইজ আছে, যে কত ফাস্ট কোনটা এভালুয়েট করে, ল্যামডিফাই করলে কেমন সময় লাগে, আহ, তোমার আর এভালএফ ফাংশন কিরকম। তো আমরা দেখতে পাচ্ছি যে আহ, হ্যাঁ, এখানে তিনটা তিনটা মনে হয় এখানে ইউজ করছে, ওরা করে দেখাইছে। যেমন ধরো, সো বেসিক্যালি ইউনিফর্ম র্যান্ডম 10,000 পয়েন্ট তোমার নেওয়া হয়েছে, 10,000 পয়েন্ট। তারপর এই আহ, এই সিম্পাই এর যেটা এভাল এভালএফ ফাংশন। আচ্ছা, এখানে এই পাইথন অবশ্যই এই জিনিসগুলো আসে, এটা দেখো যে এই এই ধরনের সিনট্যাক্সের সাথে একটু কমফোর্টেবল হতে হবে। আহ, এটা একটা কি লিস্ট কম্প্রিহেনশন নাকি, মানে এটা লিস্ট কম্প্রিহেনশন না এটা? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ। সো এখানে দেখো কি করা হচ্ছে, এখানে এই জায়গায় দেখো দুইটা ডট আছে, তোমরা অলরেডি ওপি পড়ছো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পড়ছো, সো এটা ওই অর্থে বেশি মানে কি স্ক্যারি কিছু হওয়ার কোনো কারণ নাই। সো এক্সপিআরটা হচ্ছে একটা টেন হাইপারবোলিক ফাংশন, এক্স 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 সিম্বলের ভিত্তিতে। সো সেই টেন হাইপারবোলিক ফাংশনটার তোমার দেখো যে, যদি এখানে দেখো লুপটা চালানো হচ্ছে, ইটারেশনটা চালানো হচ্ছে যে এই পয়েন্টস এর প্রতিটা পয়েন্টের জন্য, তাহলে পিটি হচ্ছে এই যে এখানে 10,000 পয়েন্ট আছে, ইউনিফর্মলি অ্যাট র্যান্ডম বিটুইন 0 and 1, 10,000 পয়েন্ট, ওখানকার প্রতিটা পয়েন্ট, সো এক একটা পয়েন্ট, সো পিটি আলটিমেটলি এখানে একটা একটা নিউমেরিক্যাল কিছু হিসেবে এখানে যাবে। সো ওই এই যে টেন হাইপারবোলিক, সেখানে ওই এক্স এর জায়গায় ওই ওই র্যান্ডম স্কেলারটা পাস করা হলে তোমার ইএক্সপিআর এটা থেকে যেটা হবে, আচ্ছা সেখানে কি থাকবে, ও আচ্ছা, সেটা একটা এক্সপ্রেশন আকার হবে, সেটাকে এভালুয়েট করে ফেলতেছি আমরা। হ্যাঁ, সেটাকে এভালুয়েট করে এখানে এভালুয়েট মানে এটা ফ্লোটিং পয়েন্ট এভালুয়েট, মানে যেটা একটা, ওটা কিন্তু একটা সিম্বলিক এক্সপ্রেশন হিসেবে থাকতে পারে, আমরা সেরকম যাচ্ছি না, এটা নিউমেরিক্যাল যাতে একটা কিছু হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, মানে একটু আগে আমরা দেখছিলাম যে ধরো তোমার 2/3 কিন্তু সে রেখে দিতে পারে। সো সাবস্টিটিউট করলে এখানে এটা একটা নিউমেরিক্যাল কিছু দিয়ে সাবস্টিটিউট করলো, কিন্তু একটু আগে আমি এই পার্থক্যটার কথা বলছিলাম, সাবস্টিটিউট করলে কিন্তু একটা এক্সপ্রেশনই থাকে। ঠিক আছে, যেমন এক্স এর ধর ওয়াই এর জায়গায় 2x দিয়ে সাবস্টিটিউট করা হচ্ছিল, এখানে এক্স এর জায়গায় পিটি দিয়ে সাবস্টিটিউট, মানে পিটি সিম্বল হিসেবে না, পিটি একটা নাম্বার হিসেবে হলেও এটা কিন্তু স্টিল একটা এক্সপ্রেশন। তো তুমি যখন ডট এভালুয়েট দিবে, তখন সেটা একটা ফ্লোটিং পয়েন্ট, মানে এভালুয়েটেড নিউমেরালে চলে যাবে, একটা নিউমেরাল হয়ে যাবে সেখান থেকে। তাহলে এই এই জিনিসটা কন্টিনিউ, এই এই এন্টায়ার যে তোমার এরে, এখানে নামপাই এরে 10,000 পয়েন্টের প্রতিটার জন্য করে এখানে যেটা একটা, এখানে একটা লিস্ট হচ্ছে, এটা একটা লিস্ট কিন্তু। এখন এই কাজটা করতে কত সময় লাগছে সেটা, এই যে পার্সেন্ট টাইম মনে হয়, এটা এটা জুপিটারের যে একটা, এটার জন্য আমার সম্ভবত কিছু একটা আগে ইনভোক করতে হয়। সো তুমি এখানে এটা আন্ডারস্কোর দিয়ে জাস্ট যাতে এটা রেডিলি পাওয়া যায়। তো সময় কত লাগতেছে, আমরা টাইমিং টাইমিং করা যায় শুরু করা থেকে শেষ করা পর্যন্ত, এখানে এদের মেশিনে তোমার ইউজার কত, সিস্টেম কত সময়, টোটাল সময় 5.3 সেকেন্ড, 3 সেকেন্ড, বেশ বেশ সময় আর কি, লম্বা সময় এটা। সো তোমার ইউজার কম্পিটিশন, এটা সিস্টেম, এটা হচ্ছে কি তোমার এটা ডেপ্লয় করতে
তাই না? মানে ডেপ্লয় করতে কত সময় লাগলো বা ক্লোজ করতে, এটা 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 মিলি সেকেন্ডে, এটা কিন্তু সেকেন্ডে। সো 5 সেকেন্ড সময় সময় গেছে কিন্তু এটা, মানে 10,000 কম্পিটিশনের জন্য। সো ল্যামডিফাই করে কি করা হচ্ছে, ল্যামডিফাই করে এফটাকে দেখো এখানে ল্যামডা করে ফেলা হচ্ছে, ওই যে আহ, এটাকে এক্সপিয়ারটাকে করার পর এই লিস্ট কম্প্রিহেনশন চালানো হচ্ছে। তো এখানে দেখো যে এটা যেটা সেকেন্ডে ছিল সেই সময়টা কিন্তু মিলি সেকেন্ডে চলে আসছে, আর ওইটা তো মাইক্রো সেকেন্ডে আর আরো কমে। সো এটা কিন্তু দেখো সেকেন্ড, এটা কিন্তু মিলি সেকেন্ড, মানে কি 1000 টাইম 10 to the 3 স্পিড আপ, হ্যাঁ, স্কেলিং। আচ্ছা, তারপরে এরপরে এটা হচ্ছে, এটা কি করা হয়েছে যে এখানে কিন্তু দেখো এই জায়গায় কিন্তু কোনো নামপাই ইউজ করা হয়নি। তো এখন এখন ল্যামডিফাই করে আহ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ল্যামডিফাই তোমার যে ফাংশনটা সেখানে নামপাই ইউজ করা যায়। তো ল্যামডিফাই সে করবে, কিন্তু এটা কি প্লেন হিসেবে করবে নাকি এটা একটা নামপাই এর, ওই যে আমরা একটু আগে দেখছি যে এনপি ডট সাইন বা এনপি ডট 10H, তাই না, ওই ওই ওইগুলো আছে যেটা এন্টায়ার একটা নামপাই এরে বা ভেক্টরের উপর কাজ করতে পারে, মানে ওই ফার্স্ট ফার্স্ট ওয়েতে। তাহলে সেই অপশনটা এখানে পাস করা যাবে এমডিফাই কে থার্ড অপশন হিসেবে। তাহলে এখানে এটার ডিফারেন্স কি, এটার সাথে এটার ডিফারেন্স হলো, এখানে যে তোমার এই যে হাইপারবোলিক আছে, সে এটা ম্যাথ, আমি প্রেজিউমেবলি এটা সে ম্যাথ ডট এইচ যে তোমার ম্যাথ ডট এইচ বলছি, মানে পাইথনে যেটা ম্যাথ প্যাকেজ আছে, সেই ম্যাথ প্যাকেজের 10 হাইপারবোলিক দিয়ে এখানে আহ, এই ক্ষেত্রে এটা 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 এই ফাংশনটা ল্যামডাটা তৈরি করছে এটা। কিন্তু এখানে যেহেতু আমরা তাকে স্পেসিফিক্যালি নামপাই এর কথা বলছি, তাহলে এখানে যদি ধরো এক্সপোনেনশিয়াল থাকতো, সাইন থাকতো, ওগুলি সবই এনপি ডট সাইন ইউজ করতো সে ওখানে। মানে যাতে একটা ভেক্টরের উপর ফার্স্ট অপারেট করতে পারে সেটা। তাহলে এটাও ল্যামডা। এই এফটা আর এই এফটার মধ্যে পার্থক্য হলো এখানে যে 10 হাইপারবোলিকটা, মানে তুমি নিজে লিখতে পারতো না এফ ফাংশনটা, মানে আমি নিজে লিখলাম একটা ফাংশন, তাহলে সেখানে আর্গুমেন্টটার উপর আমি পাস করার সময় আমি কি কি কল করব, কোনটা কল করব, এখানে কি এনপি ডট সাইন কল করব, মানে 10H কল করব, নাকি ম্যাথ ডট 10H কল করবো, এই হচ্ছে ডিফারেন্স এখানে। তো এখন আলটিমেটলি আমরা এক্স, যেহেতু এক্স তো একটা ভেক্টর হিসেবে পাঠাচ্ছি, সেখানে পয়েন্টস হিসেবে 10,000 র্যান্ডম র্যান্ডম পয়েন্টস, তো তাদেরকে পাস করলে আমরা দেখতেছি এটা মাইক্রো সেকেন্ড লেভেলের সময় যাচ্ছে এখানে। তাহলে দেখো এটা, সো মিলি আর মাইক্রোর মধ্যে অবশ্য কি তোমার ডিফারেন্সটা স্কেল অফ 10, তার মানে অলমোস্ট এটা 10 টাইমস না হলেও মানে ওই 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 লেভেলের ওই স্টাইলের ডিফারেন্স আর কি, এটা জানি। না, মানে এটা এটা মিলি আর মাইক্রোর মধ্যে ডিফারেন্স কি তোমার, ওটা আবার 1000 না নাকি? হ্যাঁ, 1000ই তো। সো এটা এটা 0.388 মিলি সেকেন্ড বলা যায়, 0.38 মিলি সেকেন্ড, 381 মাইক্রো সেকেন্ড, যেটা যেটা 5 মিলি সেকেন্ড ছিল সেটা 0.3 বা 0.4 মিলি সেকেন্ড হচ্ছে। সো ওখান থেকেই এটা 10 টাইমস স্পিড আপ এটার উপর। হ্যাঁ, আর এটার সাথে তুলনা করলে তো কি তোমার 10,000 টাইমস রেগুলার সিম্পাই। সো সিম্পাই এর এভালুয়েশন নট ফাস্ট, কিন্তু তোমার সিম্বলিক কাজ করে দিতে পারে, এটা হচ্ছে তার স্ট্রেংথ। আচ্ছা, সো এখানে সিম্পাই একটু প্র্যাকটিস করবা, এগুলো কয়েকটা এই ম্যাটেরিয়ালটা দেখতে পারো। আর আমি আর দুইটা জিনিস হয়তো তোমাদের এখানে একটু হ্যাঁ, আর লিনিয়ার সিস্টেম সলভ করা এই পার্টটা একটু দেখবা কেনার জন্য। ক্যালকুলাস লাগবে না, ক্যালকুলাস আমরা কিছু করিনি, বাট টেইলর সিরিজ, হ্যাঁ, টেইলরস এর সাথে রিলেটেড এই যে ডিফারেন্সিয়াল, রাইট রাইট, এটার কথা বলতেছিলাম, যে ডিফ ফাংশন যেটা, এটুকু লাগবে, অন্য কিছু লাগবে না, ইন্টিগ্রাল লাগবে না। সো এই যে সিম্পাই তোমার যে ডিফ ফাংশনটা দিবা, কোন এক্সপ্রেশনটাকে করবে, এফ মানে হচ্ছে এখানে বেসিক্যালি এক্সপ্রেশন, আর এক্স, হ্যাঁ। সো এটা তুমি দুইভাবে কল করতে পারো, দুইটা একই কাজ আসলে। আহ, তোমার এই ডেরিভেটিভ নামে ফাংশন আছে, ডিফটাই বেশিরভাগ ইউজ করতে দেখা যায়। আচ্ছা, তারপর এটা কিন্তু এভাবে রেখে দিতে পারে সে, তুমি ডু ইট একটা ফাংশন আছে, এটা দিলে মানে এটা অনেকটা এই সাবস্টিটিউট করার মতো আর কি। এভালুয়েট করলে তো নিউমেরিক্যাল এভালুয়েশন বা তাকে নিউমেরাল নিউমেরিক্যাল ভ্যালু পাস করতে হবে এবং তার বিপরীতে এভালুয়েট করবে এরকম। সো ডিফ ফাংশন, এবং এটাকে তুমি আমরা, হ্যাঁ, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, দেন ওয়াই, দেন এক্স সেকেন্ড, আমরা এতগুলো করবো না, এত এত কিছু লাগবে না, ধর এফটাকে এক্স এর বেসিসে ডেরিভেটিভ করবে। তবে এটা সেকেন্ড ডেরিভেটিভ বের করার কাজটাও তুমি এখানে এখানে দিতে পারো, ওটাও ইজি, নট দ্যাট হার্ড।
আচ্ছা, এটা আমাদের লাগবে না, আমরা পার্শিয়াল ডেরিভেটিভের মধ্যে জ্যাকোবিয়ানের কথা বলি নাই। এটা আপাতত, হ্যাঁ, জ্যাকোবিয়ানটা হচ্ছে তোমার যেটা কি মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে নিশ্চয় জানো, গ্রেডিয়েন্ট বা ওই মাল্টিপল মাল্টিভেরিয়েবল ফাংশন যদি হয়, ভেক্টর ভ্যালুড মাল্টিভেরিয়েবল ফাংশন, ওখানে ডেরিভেটিভের জায়গা হচ্ছে জ্যাকোবিয়ান, এর জন্য এটা একটা ম্যাট্রিক্স হয় ওখানে জন্য। তোমরা এগুলি ওই কোর্সটা পড়ার কথা ওখানে। ইন্টিগ্রেশন লাগবে না, ইন্টিগ্রালের কোনো কাজ আমরা আপাতত করতেছি না। আচ্ছা, প্রেটি প্রিন্টিং, এটা তোমরা এই যে দেখো, এটা এটা ল্যাটেকে টাইপ সেট করবে যদি জুপিটারে করো আর কি। এটা এটা বিশেষ করে জুপিটারই তো মানে অন্য কথা। আর এমনি ল্যাটেকে দিতে বললে সেই ল্যাটেক এক্সপ্রেশন দিতে পারবে, তোমার এটা দিতে পারে। সো ইনিট প্রিন্টিং এটা দিলে এই জুপিটার ইয়াতে যদি করো, এখানে এই ফ্যান্সি এক্সপ্রেশন এখান থেকে পাবো এই আর কি। আচ্ছা, সো আমি একটু স্পেসিফিক কিছু এক্সারসাইজ প্রবলেম এখানে দেওয়ার চেষ্টা করব। এই তোমার কং এর বইয়ের অনেকটা যে একটা গাইডলাইন হিসেবে ডকুমেন্টেশন গুলো থাকবে, এগুলো হয়তো ওখানে থাকবে, কিন্তু এগেইন তুমি তো মানে সেই শর্ট পিরিয়ডে জাস্ট শিখে নিয়ে লার্ন, ইউ ক্যানট পিক থিংস আপ দেন এট দ্যাট পয়েন্ট, তাই না? তোমাকে একটু প্র্যাকটিস করে মানে কনফিডেন্ট, ফ্যামিলিয়ার, কমফোর্টেবল থাকতে হবে, যাতে দ্রুত করে দিতে পারো আর কি, এটার জন্য। আচ্ছা, সিম্পাইতে কিন্তু তোমার এগুলোও পাওয়া যায়, সিম্পাইতে সাইপাই কথা যে কম্বিনেটোরিয়াল এক্সপ্রেশন গুলো, এনচুস্কেটে এগুলো পাওয়া যায়, সাইপাইতেও আছে। যাই হোক, সো তোমাদের অ্যালগোরিদম রিলেটেড আমি কোনো অনসাইট এভালুয়েশনে যাব না, কিন্তু কুইজে থাকবে। কুইজ যেটা হবে ওখানে নিউমেরিক্যালের পার্ট আর একটু অ্যালগোরিদমের পার্ট থাকবে। সো অ্যালগোরিদমের পার্টে কিছু কোড থাকতে পারে, কিছু ফিল ইন, যেখানে দুইটা লাইন হয় তোমাকে লিখতে হবে কোডে, পিএফএস ডিএফএস একদম ডাটা স্ট্রাকচারে যা পড়ে আসছে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, টপোলজিক্যাল সর্ট, এগুলোর সাথে যেন কমফোর্টেবল থাকো। ওখানে অল্প হয়তো তোমাকে এক লাইন 2 লাইন লিখতে হবে এরকম কোড। হ্যাঁ, মানে কিছু ওপেন ওপেন টাইপের প্রশ্ন দু একটাতে। আর গ্রিডি, ডাইনামিক, ডাইনামিক প্রোগ্রামিং, গ্রিডি, এইসব রিলেটেড আর কি। সো এগুলো তোমরা নশর স্যারের সাথে তো কোর্সই, আমি কুইজেই হয়তো কিছু ওখানে কিছু প্রবলেম রাখবো। মাল্টিপল চয়েস অল্প থাকবে, কিন্তু মনে করে একটা কোড হয়তো পুরোটাই দেওয়া আছে, মাঝখানে ইম্পর্টেন্ট দুইটা লাইন মিসিং আছে, তোমাকে ওই কোডটা লিখতে হবে বা এরকম কিছু। হ্যাঁ, এটা কুইজে থাকবে। আমি অনসাইট অ্যাসেসমেন্টে অ্যালগোরিদমের কোনো প্রবলেম খুব সম্ভবত দিচ্ছি না, সেটা নিউমেরিক্যাল বেসডই হবে। আর নিউমেরিক্যালের মানে এক্সটেন্সিভলি ধরো কুইজে তো জিনিসপত্র থাকবে, অনসাইট যে আহ, মানে মেইনলি হয়তো পাইথন কেন্দ্রিকই দেখাবো, পাইথন কেন্দ্রিকই দেখাবো। আর এইগুলো তোমাকে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এগুলো মূলত কুইজে প্রশ্ন থাকবে। আর অনসাইট অনসাইট হয়তো যদি সময় থাকে আমি এমনি জানতে চাইতে পারি এগুলো যেন কিছু। সো এইটুকুই। আমি জানি না এর মধ্যে কিছু মিস করলাম কিনা। আমি একটা স্পেসিফিক কিছু প্রবলেমের কথা এখানে দেওয়ার চেষ্টা করব। আর এগেইন ম্যাটপ্লটলিব দিয়ে প্লট করার একটু রিভিউ করে নিও, যাতে প্লট করতে পারো। এই ডকুমেন্টটা তো আছে। আচ্ছা, আমি তো মনোলগই দিয়ে গেলাম, তোমাদের আর কেউ কিছু বললো না? কারা কারা সবাই, বেশিরভাগই তো আসো মনে হয়, অ্যাটেন্ডেন্স তো ভালোই, কিন্তু কেউ একটু যদি জানাও আর কি, আমি কি মানে কি অবস্থা, কি ওভারডোজ হয়ে গেল কিনা, নাকি সামহট ম্যানেজেবল? সাবরিনা, কি কি অবস্থা শুনতেছো? আহ, জি স্যার, শোনা যায় স্যার। শোনা যায় কি উইথ প্যানিক, নাকি মোটামুটি ম্যানেজেবল বা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝে যাচ্ছে স্যার। আচ্ছা, রামিসা, কি কি অবস্থা? স্যার আসসালামু আলাইকুম। জি স্যার, হুম, বোঝা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া তাবাসসুম?
জি স্যার আছে। মিশকাত আছো? মিশকাতের নাম দেখতেছি না এখানে। মিশকাত অ্যাবসেন্ট। হাসিব কি কথাবার্তা ফলো করা গেছে? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, স্যার ফলো স্যার ঠিক আছে স্যার। আচ্ছা, নিশু কি অবস্থা? রাজশ্রী শুনতে পাইছো? মানে ফলো করা গেছে? জি স্যার বুঝতে পারছি স্যার। শুভা, এনি কোয়েশ্চেন্স? স্যার প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়তো কিছু হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন অবশ্যই বের হবে। প্র্যাকটিস তো করতেই হবে। হ্যাঁ, করে ইমিডিয়েটলি কিছু থাকলে জানাইও এখানে গুগল ক্লাসরুমে এখানে। আর আমাদের তো সময় নেই, আমরা ইমিডিয়েটলি ক্লোজ করবো এগুলো তো স্যার তোমাদের। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কোন দিন হতে পারি as soon as এক্সামটা? possible, তোমরা the soonest you are available। স্যার তবে দুইটা ল্যাব দুইটা ইভালুয়েশনে, হুম, স্যার যদি ল্যাব ইভালুয়েশন হয় ওখানে মানে এই টপিকগুলো থেকেই তো থাকবে, তাই না? ওখানে ধরো ইন্টারপোলেশন, তারপর আচ্ছা, আর আমি লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে এখন আপাতত বলছি না। লিনিয়ার প্রোগ্রামিং নিয়ে একটা লাইব্রেরি আছে, মানে অনেকগুলো আছে। পাল্প একটা আছে, অনেক কিছু ওখানে তোমার কনস্ট্রেন্ট গুলো দিয়ে দিলে সলিউশন দিয়ে দেয়। আম, ওইটা তোমরা যাদের আমি বলবো যে স্ট্রংলি অ্যাডভাইস করবো একটু দেখে নিতে। ওইটা হয়তো আমি অ্যাসেসমেন্টে রাখবো না, মানে আসলে লাইট ওয়েট রাখার জন্য আর কি। কিন্তু তোমাদের হয়তো কখনো লিনিয়ার প্রোগ্রামিং করা লাগতে পারে, স্যার ওখানে যেন করতে পারো। স্যার হ্যাঁ হ্যাঁ। সাইপাইতে হচ্ছে অপটিমাইজ যে ক্লাসটা আছে ওইটা ইউজ করা যেতে পারে। ও হ্যাঁ, ওখানে আছে। আচ্ছা, আরেকটা হলো লিস্ট স্কোয়ার। সো লিস্ট স্কোয়ার সলভ করার জন্য তোমরা কং এর বইতেও দেখো, সাইপাইতে একটা, হ্যাঁ সাইপাইতেও অপটিমাইজেশন প্যাকেজ যেটা আছে সেখানে আছে। সো লিনিয়ার প্রোগ্রামিং, হ্যাঁ সাইপাইটা একটু দেখতে পারো। সাইপাই ডকুমেন্টেশনে আছে। এগেইন আমি একটু দেখি, চেষ্টা করবো গুগল ক্লাসরুমে দিতে সাইপাই ডকুমেন্টেশন। ওখানে টিউটোরিয়ালও আছে ওখানে, যে কনস্ট্যান্ট গুলো একটা ফরম্যাটে দিবা, তারপর অবজেক্টিভটা আছে, ভেরিয়েবল গুলো কি স্পেসিফাই করা আছে। সে তোমার সলিউশন সলিউশন ইনফরমেশন দিবে যে ভেরিয়েবল গুলো কি কি আর অবজেক্টিভের ভ্যালু কি দিয়ে দেবে। সো হ্যাঁ, ওখানে তোমাদের ইমপ্লিমেন্ট করতে হবে না, কিন্তু আমরা যদি ধরো আরো সময় নিয়ে থরলি করতে পারতাম, তাহলে সিমপ্লেক্স ইমপ্লিমেন্ট করতে পারলে এটা একটা খুব ভালো ইয়ে হতো আর কি। মানে নামপাই এরেটার ইউজ করে নিজস্ব ইমপ্লিমেন্টেশন, এটা একটা খুব ভালো একটা প্র্যাকটিস হতো। কিন্তু আপাতত আমি ওটা রাখবো না, ওটা সময় বা এখন। কিন্তু রেডি যে অনেকটা ম্যাজিক সলিউশন আছে ওখানে, সেটা ইউজ করে তুমি বের করতেছো, এইটুকু করলে হবে আপাতত। তো ইন্টারপোলেশন, রুট ফাইন্ডিং, টেইলরস থিওরেম, বেসিক্যালি তুমি নামপাই সাইপাই এর ফাংশনগুলো ইউজ করবা, তবে যেগুলো একটু ফ্রম দ্য স্ক্র্যাচ করতে বলা হবে সেগুলো তুমি এভাবে করবা। ও আচ্ছা, সিম্পাইও কিন্তু একটা টেইলর নামে ফাংশন আছে, এটা একটু দেখে নিও সিম্পাইতে। মানে তুমি তাকে দিলে কিন্তু একদম সেই টেইলর এক্সপানশন থেকে কোনো একটা এক্সপ্রেশন থেকে কি কি আসবে ওগুলো রেডি দিয়ে দেবে। কিন্তু এই কং এর বইতে বা ইয়াতে যে টেইলর চ্যাপ্টার আছে, ওটা হচ্ছে তুমি টেইলরের টার্মগুলো নিয়ে নিজে কিভাবে ইয়ে করবো এটার জন্য। সো আমি একটু স্ট্রংলি অ্যাডভাইস করবো তোমরা মানে সিম্পাইতে টেইলর একটা ফাংশন আছে, ওইটা সহ একটু প্র্যাকটিস করে নিও, এবং সেটা ল্যামডিফাই করে দরকার হলে করবো আর কি। এটা করতে পারলে ভালো হয়। মানে এখানে একটু ফ্লেক্সিবিলিটি রাখতেছি আমি। তুমি যদি দুটাই পারো এটা আইডিয়াল। যদি একটা ওয়েতে করো, কিন্তু মোটামুটি সময়ের মধ্যে করতে হবে, সেটাও একটা অপশন। হ্যাঁ, এটা হচ্ছে এটা। সো সিম্পাই দিয়ে ল্যামডিফাই, মানে সিম্পাই টেইলর ফাংশন কল করে, তারপর সেটাকে ল্যামডিফাই করে যদি এভালুয়েট করে দেখাও, তারপর ম্যাটপ্লটলিবে প্লট করো, এটা খুব ভালো হয় এটার জন্য। আর যদি তোমাকে ফ্রম দ্য স্ক্র্যাচ বা মানে নামপাই এর রুটিন ইউজ করে করতে পারো বলা হয়, সেটা তুমি পারবা কিনা ওটা একটু কনফার্ম করা হবে হয়তো, এটুকু জানি। মানে পারার তো কথা আসলে এটা, এখানে যেটা আছে ওই স্টাইল।
একটা ইটারেশন চালাবো এটা কি হবে তার জন্য। তবে সিম্পাই বেসড ওটা একটু প্র্যাকটিস করে নিন, সিম্পাই টেইলর ফাংশন আছে একটা দিয়ে। সো টেইলর, রুট ফাইন্ডিং, ইন্টারপোলেশন। আচ্ছা, লিস্ট স্কোয়ারটা তোমরা একটু দেখে নিও, যেহেতু তোমরা লিস্ট স্কোয়ার অনেকদিন ধরে পড়ে আসতেছো, এটা স্ট্যাটিস্টিক্স কোর্সে পড়ে আসছো, এখানে থিওরিটিক্যালি পড়ছো। সো এখানে এখানে কিছু সিম্পাই, সাইপাই, নামপাইতে, সাইপাই এর মধ্যে তোমার আছে, ইমপ্লিমেন্টেশন আছে, ইভেন সেখানে মেথডগুলো চুজ করা যায়। সো ওইটা দেখো, ওইটা কিন্তু মূলত ওই এর বইটা একটু ফলো করো, এক্সাম্পল গুলো, ওই যে কং এর বইয়ের এক্সাম্পল গুলো। সো লিস্ট স্কোয়ারস, রুট ফাইন্ডিং, ইন্টারপোলেশন, টেইলরস মেথড। আচ্ছা, আর তোমাদেরকে শুরুতে যেগুলো করতে বলছিলাম, ওই যে আহ, ধরো একটা ফ্লোটিং পয়েন্ট, এটা সি তে হয়তো আমি করতে বলতে পারি একটু, একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারে তার এক্সপোনেন্ট কত, ম্যান্টিসা কত বের করতে পারতেছো কিনা। এটা কিন্তু কয়েকটা টেকনিক আছে, হ্যাঁ। সো এটা মানে যেন কমফোর্টেবলি করতে পারো আর কি, এটার জন্য। হ্যাঁ, এগুলোই আমি, তার লিনিয়ার প্রোগ্রামিং ওখান থেকে দেখো একটু, সাইপাইতে অপটিমাইজেশন প্যাকেজ থেকে। আমরা নন লিনিয়ার কোনো অপটিমাইজেশন করি নাই এখানে, সো লিনিয়ার প্রোগ্রামিংটাই করতে হবে, কনস্ট্রেন্ট দিবা, অবজেক্টিভ দিবা, সে বের করে দিবে। আর লিস্ট স্কোয়ারস, আচ্ছা, এলইডি কম্পোজিশন আমি ধরো ইমপ্লিমেন্ট করতে বলবো না, মানে ওই লাইব্রেরিতে একদম রুটিন আছে, ইউজ করবা। গাউসিয়ান এলিমিনেশন মূলত আছে, ওটা দেখে নিও। কিন্তু এলইডি কম্পোজিশন করতেছো, এলইডি কম্পোজিশন দিয়ে মানে এলইডি কম্পোজিশন বেসড একটা প্রবলেম দিলাম, তুমি সাইপাই এর এলইডি কম্পোজিশনের ফাংশন ইউজ করে সে মানে ওটা সলভ করতেছে, এরকম এরকম আর কি, এটা হতে পারে। সো এগুলোই মানে কোর যে জিনিসগুলো পড়ছি এরকম। আচ্ছা, আরেকটা পার্ট, ওইটা এখন সময় নাই বলে দেখে যাচ্ছি না, কিন্তু তোমরা একটু দেখে নিতে পারো, আমি বলবো যে যেমন সব টিক্স তো তোমরা ইউজ করছো লেটেকে, তো লেটেকে কিন্তু তোমার এই যে বেজিয়ার কার্ভের একদম অপশন আছে, জাস্ট বেজিয়ার কার্ভ বললেই কন্ট্রোল পয়েন্ট গুলো দিয়ে দিলে সে একটা বেজিয়ার কার্ভ প্লট করে দেবে। সো এটা আমি তোমাদের একটু বলবো যে একটু সেলফ ইয়ে হয়ে একটু, মানে ওইটা কোনো আহ, ওটা কোনো, এখানে সম্ভবত কং এর বই তো বেজিয়ার কার্ভ নিয়ে স্প্লাইন নিয়ে আছে, ওগুলো আমি আপাতত বলছি না, ওগুলো এখন সময় নেই। কিন্তু লেটেকে ধরো একটা বেজিয়ার কার্ভ প্লট করা একদম সিম্পল, এটা একটু দেখে নিও নিজ দায়িত্বে। মানে ওটা একটা, ওইটা পিকচার একটা এনভায়রনমেন্ট আছে, প্লেন টেকে শেখানো হয়, টিক্সে হয়, বেজিয়ে লিখলে একটা পয়েন্ট গুলো দিয়ে দিলে বেজিয়ে কাপ এঁকে দেয় এখানে, এটার জন্য। সো একটু একটু দেখবো আর কি সেটা, যাতে। আর এখানে আরো একটা ইন্টারেস্টিং কাজ হতে পারতো, আমরা করতে পারতেছি না, এটা হলো ধরো প্লটিং যে সফটওয়্যার গুলো, আমরা হয়তো নাম মানে ম্যাটপ্লটলিবের কোড না, আরেকটা যেটা তোমাদেরকে অনেক আগে বলছিলাম যে জিনিউ প্লট একটা সফটওয়্যার আছে, একটা কথা বলছিলাম যে ভিজুয়ালাইজেশনের জন্য বা জাস্ট ফাংশন টাংশন খুবই মানে ইমিডিয়েটলি কুইকলি প্লট করার জন্য, টার্মিনাল বেসড জিনিউ প্লট। তো জিনিউ প্লটের সোর্স কোড এটা তো সি কোডই হওয়ার কথা। তো ওখানে কিন্তু দেখবা যে আসলে বেজিয়ার কার্ভ ইয়ে করা আছে, যে তুমি প্লট করতে গেলে 3-4টা পয়েন্ট মিলে ওখানে বেজিয়ার কার্ভ বেস প্লট আছে। তো এখন আপাতত এগেইন ওইটাতে যাচ্ছি না, ওইটার সময় এখন নেই, বা আরো আগে হলে আরেকটা ধাপে হলে হয়তো করা যেত। সো এগুলোর মধ্যে থাকবে, হ্যাঁ, একটা কুইজটা এক্সটেন্সিভলি ধরো প্রশ্ন থাকবে, এগেইন নামপাই সহ, নামপাই, সাইপাই, এখানে যেসব সফটওয়্যারের কথা আসছে এগুলো থেকে শুরু করে কোড স্যাম্পল ট্যাম্পল সহ কিছু কনসেপচুয়াল জিনিসপত্র সহ কুইজ। তো কুইজে একটা পার্ট থাকবে অ্যালগোরিদম রিলেটেড, অ্যালগোরিদম ল্যাবের জন্য আর কি, ল্যাবের পার্টের জন্য। আর অনসাইট হয়তো তোমাদের 2টা গ্রুপে ভাগ করে 2 ঘন্টা করে এই নিউমেরিক্যাল ল্যাবের জন্য অ্যাসেসমেন্ট। তো ওখানে মূলত পাইথন বেসড, নামপাই, সাইপাই এবং সিম্পাই এসব ইউজ করে। আর একটু করে হয়তো সি রিলেটেডও কিছু একটু থাকতে পারে, যেটা বললাম যে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সিঙ্গেল প্রেসিশন, ডাবল প্রেসিশন ফ্লোটিং পয়েন্ট, তার মেন্টিসা কত, এক্সপ্যান্ড কত বের করে দেখা বা এই ধরনের কিছু। তো তোমাদের যদি আর প্রশ্ন না থাকে আমি শেষ করি তাহলে এখানে।
মিশকাত কি এতক্ষণ আসছে নাকি? তোমার নাম টাম দেখি নাই। শোনা গেছে? শুনছো কিছু? জি স্যার শুনছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে অন্য কোনো কোশ্চেন থাকলে করতে পারো, নাহলে ক্লোজ করি। স্যার কুইজে কি থাকবে বলছেন স্যার, এই বুঝতে যে পারছেন এই যে কুইজের কথা একটু আগে বললাম না, এখন কুইজে এই যে ধরো বিভিন্ন সফটওয়্যারের কথা বলছি, সেগুলো থেকে শুরু করে ছোটখাটো নামপাই রিলেটেড কোড, হ্যাঁ, সিম্পাই, নামপাই, তারপর কনসেপচুয়ালও কিছু অল্প স্বল্প থাকবে। মানে ধরো তো, হ্যাঁ হ্যাঁ বলো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে ক্লোজ করতেছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালাম।